বলেন এইখান থেকে এই প্রোগ্রামে আউটপুট হিসেবে কি দেখতে পারবো আমি, বলেন জাস্ট আমাকে আউটপুট গুলো কি বলেন, মানে প্রিন্টএফ এ আমি কোন কোন ভ্যালু গুলো দেখতে 3 আসবে, 3 আসবে, 6 আসবে, 9, 9, 12, 12, 15, 18, 18, 21 21. এসে থেমে যাবে। ওকে, মোটামুটি ভালোই বুঝতে পারছেন তাহলে এত। হ্যাঁ, সো বাকিরা সবাই তো এটা বুঝেন তাই না, লুপের Yes, কনসেপ্ট? sir. ওকে, জি স্যার। আচ্ছা, তো আমি আমার মতো করে হালকা করে, তাহলে আর বেশি করে বলার দরকার নেই, অল্প করে হচ্ছে আমি জাস্ট লুপটাকে আমার মতো করে একটু বলে যাই, ঠিক আছে, যেহেতু আমার কয়েকটা কোশ্চেন সেটিং এর ব্যাপার আছে। দেখেন, সো দেখেন লুপের কনসেপ্টটা হচ্ছে এরকম যে আমরা জানি কি বলেন তো, একটা প্রোগ্রাম এই যে হচ্ছে লেখা আছে, ঠিক আছে, এই একটা প্রোগ্রাম 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 লেখা আছে, এইগুলো হচ্ছে প্রোগ্রামের লাইন নাম্বার, 1 নাম্বার লাইন, 2 নাম্বার লাইন, 3 নাম্বার, 4। বলেন তো একটা প্রোগ্রাম সবসময় আমরা বলছিলাম কি, ওই যে পানির ধারার মতো সবসময় উপর থেকে নিচে নামে, waterfall model. রাইট, উপর থেকে নিচে নামে, কখনো কিন্তু নিচ থেকে উপরে ওঠে, এটা কি কখনো শুনছেন? এটা কিন্তু তখন বলি নাই তাই না? আচ্ছা, কিন্তু বলছিলাম যে উপর থেকে নিচে নামে, কিন্তু এটার এক্সেপশনও আছে, ঠিক আছে, আপনি যদি জোর করে তাকে উপরে পাঠান তাহলে সে উপরে যাবে, ঠিক আছে, এটার এক্সেপশন আছে, এবং বলছিলাম সেই এক্সেপশনটা আমরা দেখতে পারবো হচ্ছে লুপে গিয়ে, ঠিক আছে, লুপে গিয়ে। তো ধরেন এই হচ্ছে 1 নাম্বার লাইন, ঠিক আছে, এই হচ্ছে 2 নাম্বার লাইন, 3 নাম্বার লাইন, 4 নাম্বার লাইন, 5, 6, 7, ঠিক আছে। আমরা প্রথমে এই জিনিসটা দেখবো যে প্রোগ্রামকে যদি আপনি কোনোভাবে এই যে উপর থেকে নিচের যে ফ্লো, এই ফ্লোটাকে যদি বাই ডিরেকশনাল করতে পারেন, মানে নিচের থেকে উপরে উঠাইতে পারেন, তাহলে আসলে কি হয়, ঠিক আছে, আমরা সেই জিনিসটা দেখবো। ধরলাম এই প্রোগ্রাম যদি 5 নাম্বার লাইনে আসে, সে আবার ধরেন উপর থেকে 1-এ আসবে, 2-এ আসবে, 3-এ আসবে, 4-এ আসবে, 5-এ আসবে, 6-এ আসবে, 7-এ আসবে, এরকম করে করে নর্মাল প্রোগ্রাম তো এইভাবে আসে তাই না? আচ্ছা, তো 4 নাম্বার লাইনে আমি লিখলাম হচ্ছে প্রিন্টএফ স্টার, লিখলাম ফর এক্সাম্পল, ঠিক আছে। তো আমি চিন্তা করলাম যে নর্মাল যদি প্রোগ্রাম উপর থেকে নিচে নামে 1, 2, 3, 4, 4 নাম্বার লাইনে এসে একটা স্টার প্রিন্ট করবে, ঠিক আছে, এরপরে সে 5, 6, 7 নাম্বার লাইনে নিচে নেমে যাবে। কিন্তু আমি সাপোজ সামহাও চিন্তা করলাম প্রোগ্রামকে 5 নাম্বার লাইনে যদি আমি আসে, তাকে আমি লাফ দিয়ে 3 নাম্বার লাইনে পাঠাই দেবো উপরে, ঠিক আছে, মানে এই যে নিচের থেকে উপরে পাঠাবো, ঠিক আছে। তো এইবার দেখেন কি হয়, এই কাজটা যদি আমি বাই কোনোভাবে করতে পারি, কোনোভাবে, তাহলে দেখেন প্রোগ্রাম 1-এ আসবে, 2-এ আসবে, 3-এ আসবে, 4-এ আসবে, ঠিক আছে, এটা তো আগেরটা। তো দেখেন 4-এ আসবে, সে একটা স্টার প্রিন্ট দেবে, ঠিক আছে, এরপরে 5-এ আসবে, 5-এ এসে সে কি করবে, আবার 3 নাম্বার লাইনে যাবে, ঠিক আছে, 3 নাম্বার লাইনে যাবে, 3 থেকে সে 4-এ যাবে, 4-এ গিয়ে এই যে স্টার প্রিন্ট দেবে, এবার 5-এ আসবে, 5-এ আসলে সে কি করে আবার লাফ দিয়ে 3 নাম্বার লাইনে চলে যায়, সরি 3 নাম্বার লাইনে গিয়ে 4 নাম্বার লাইনে এসে একটা স্টার দেবে, 5-এ আসবে, 5-এ এসে সে আবার হচ্ছে 3 নাম্বার লাইনে চলে যায়, বুঝতে পারতেছেন? তার মানে অ্যাকচুয়ালি আমি যদি বাই চান্স কোনো একভাবে এই কাজটা করতে পারি, প্রোগ্রামের ফ্লোটাকে শুধু উপর থেকে নিচে না নিয়ে কোন একটা জায়গাতে উপর থেকে নিচে নিয়ে যেতে পারি, তাহলে আসলে রেজাল্টটা কি হয়, তাহলে আসলে আমার মানে আমি কি, মানে জিনিসটা আমি করতে পারি বলেন তো, যে একটা লাইনকে আমি মাল্টিপল বা রান করাইতে পারি, তাই না? এটার ডিসিশনটা আমরা এইভাবে বলতে পারি না? Yes, sir. বুঝতে পারছেন? ভাবে কি এই কনসেপ্টটা বুঝতে পারেন? ছোট ছোট Yes, sir. কনসেপ্টে আমরা আগাই। তার মানে আমরা যদি কোনোভাবে প্রোগ্রামকে উপর থেকে নিচের দিকে, সরি নিচের দিক থেকে উপরের দিকে ফ্লো করাইতে পারি, তার মানে আমরা এই ডিসিশন দিতে পারি যে আমরা একটা লাইনকে একের অধিক বার রান করাইতে পারি, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট লেমা, যে আমার প্রোগ্রামের ডিরেকশনটাকে যদি নিচের থেকে উপরে ফ্লো করাইতে পারি, তাহলে আমরা একটা লাইনকে মাল্টিপল বার এক্সিকিউট করাইতে পারি। নেক্সট, ঠিক আছে, এখন দেখেন এইখানে ডিজাইনটা হচ্ছে এরকম, দেখেন এই প্রোগ্রামের ডিজাইনটা এরকম, দেখেন এই যে জিনিসটা লিখলাম, এটাকে আমি একটু এইভাবে
এইভাবে হচ্ছে একটু সুন্দর করে লিখি। এই দেখেন, এই যে প্রোগ্রামটার লাইন নাম্বারটাকে লিখে দেখেন, 1 2 3 4 5 6 7, ঠিক আছে? তাহলে দেখেন প্রোগ্রামটা ফ্লো হচ্ছে এইভাবে, 1 2 3 4 5, ঠিক আছে? এই ডিরেকশনে ফ্লো হচ্ছে, 5 থেকে সে কি করতেছে, 3 তে চলে আসতেছে, ঠিক আছে? বুঝতে পারছেন? 5 থেকে সে 3 তে চলে আসতেছে, এরপর আবার 6 7 লাইনে সে কি করতেছে, নর্মাল লিনিয়ার ভাবে চলতেছে, ঠিক আছে? এই জিনিসটা কি বোঝা গেল, যে 5 নাম্বার লাইনে এসে সে 6 না গিয়ে 3 এ যাচ্ছে। এমনি 1 থেকে সে 2 এ যায়, এই যে ধরেন পয়েন্ট আকারে যদি চিন্তা করেন, 1 থেকে সে 2 এ যায়, 2 থেকে সে 3 এ যায়, 3 এ আসলে সে 4 এ যায়, ঠিক আছে? 4 এ আসলে সে 5 এ যায়, কিন্তু 5 এ আসলে সে আবার এই যে 3 এ চলে আসে। বুঝতে পারছেন? 5 এ আসলেই সে আবার 3 এ চলে আসে, তাই না? আচ্ছা, স্যার। এরপরে বাই চান্স সে যদি কোনোভাবে 6 যেতে পারে, সে আবার লিনিয়ার হয়। ধরেন আরেকটা লাইন যোগ করলাম 8, ঠিক আছে? এই ক্ষেত্রে থেকে সে আবার লিনিয়ার। লিনিয়ার মানে তো এটা, লিনিয়ার মানে তো বুঝেন, তাই না? স্যার। লাইন, এক লাইন বরাবর কানেকশন, ঠিক আছে? এখন দেখেন, তো আমরা যদি এই কাজটা করি, এই কাজটা করলে আমার প্রোগ্রামে লাইনের সিকোয়েন্স কি হবে চিন্তা করেন, 1 2 3 4 5, আবার 3, 5 থেকে আবার 3 4 5, আবার 3 4 5, আবার 3 4 5, সরি 5 এর পরে 3 4 5, এরকম করতে 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 বলেন তো এই জিনিসটা কি একটা কি হয়ে গেল বলেন তো? লুপ। এটা লুপ টুপ বাদ দেন, মানে ইনফাইনাইট একটা কোনো একটা জিনিসের মতো সিনারিও হয়ে গেল, তাই না? যে কোনোদিন সে থামতেছে না, আজীবন চলতেছে 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 চলতেছে। ধরেন এইটা যদি একটা প্রোগ্রামেরই কনসেপ্ট হয়, যে সে 3 নাম্বার লাইন থেকে 4 নাম্বার লাইন, 5 নাম্বার লাইন, আবার 3 নাম্বার লাইনে এসে, তার মানে আলটিমেটলি এই যে একটা স্টার, এই স্টার প্রিন্টটা চলতেছে 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 আর থামেই না, মধ্যে থামেই না। তো একটা প্রোগ্রাম যদি কোনোদিন বন্ধ না হয়, সারা জীবন যদি চলতেই থাকে, তাহলে কি লাভ হইলো? হইলো না, ঠিক আছে? তো এখন দেখেন, তাহলে এই ক্ষেত্রে এসে আমি আবার, তার মানে আমার কাছে মনে হলো যে না, আমি এরকম একটা জিনিসকে সারা জীবন চালাইতে চাই না, ঠিক আছে? সারা জীবন চলতে থাকলে তো ব্যাপারটা ভালো দেখাইলো না। তো আমি এই জিনিসটাকে একটু লিমিটেড করি, ঠিক আছে? এই জিনিসটাকে একটু লিমিটেড করি, ঠিক আছে? দেখেন, তাহলে এইবার আমি এই জিনিসটাকে এইভাবে চিন্তা করবো যে আমি 1 নাম্বার লাইনে আসি, 2 নাম্বার লাইনে আসি, 3 নাম্বার লাইনে আসি, ঠিক আছে? এই 3 নাম্বার লাইন থেকে 4 5 6 7 8, এই 3 নাম্বার লাইনটা থেকে দেখেন, 3 নাম্বার লাইনটাকে চিন্তা করেন, আমি উপর থেকে নিচে নামলাম 2 এ, 2 থেকে নিচে নামলাম 3 এ, ঠিক আছে? এখন দেখেন, আমি 5 থেকে আবার উঠবো হচ্ছে, 5 থেকে উঠবো হচ্ছে 3 এ। দেখেন আমি জাস্ট একটু নতুন একটা জিনিস চিন্তা করতেছি, এই জিনিসটাকে আজীবন যাতে না চলে সেইটাকে থামানোর জন্য। তো ধরেন আপনার কাছে এখন এরকম একটা, আপনি একটা পয়েন্টে দাঁড়ায় রয়েছেন, ঠিক আছে? আপনার কাছে যদি হচ্ছে, হ্যাঁ, মানে ধরেন আপনার কাছে যদি হচ্ছে এরকম একটা অপশন থাকে, যে আপনার কাছে রাস্তা হচ্ছে 2টা, ঠিক আছে? আপনার অ্যান্সার যদি ইয়েস হয়, ধরেন আপনাকে এই পয়েন্টে এসে আপনাকে জিজ্ঞেস করবে একটা কোশ্চেন, যে সাপোজ আপনার টিকিট আছে নাকি টিকিট নাই, বা টিকিটের ডেট এক্সপায়ার হয়ে গেছে নাকি নাই, ঠিক আছে? সাপোজ কোন একটা কোশ্চেন আপনাকে এই পয়েন্টে করলো, ঠিক আছে? এবং এই পয়েন্টে দাঁড়ায় আপনার অ্যান্সার যদি ইয়েস হয়, সে তাহলে আপনাকে সিনেমা হলে ঢুকতে দিবে। অ্যান্সার যদি নো হয়, সে আপনাকে অন্য একটা রাস্তা বরাবর রিডিরেক্ট করে দিবে, ঠিক আছে? তো দেখেন, এইবার আমি সেই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করব। এই কনসেপ্টটা অ্যাপ্লাই করেই লুপের জিনিসটা ডিজাইন করা হয়, ঠিক আছে? আমরা এতক্ষণ যেটা পড়লাম, এই যে এতক্ষণ যেটা দেখলাম, যে 3 4 5, 5 শেষে আবার সারা জীবন 3, এইখানে সে ঘোরাঘুরি ঘোরাঘুরি করতে থাকে ইনফাইনাইটের মতো। বাট আমি যদি এই ইনফাইনাইটের জিনিসটাকে আটকায় ফাইনাইট, মানে হ্যাঁ, 3 4 5 এর মধ্যে আমি ঘুরাবো ঘুরাবো 3 4 5 এর 3 4 5 3 4 5 3 4 5, এখানে বেশ কয়েকবার চক্কর দেওয়ার পরে যখন আমার আর ঘুরতে ইচ্ছা করবে না, তখন আমি তাকে এই 6 নাম্বার পয়েন্টের মধ্যে রিডিরেক্ট করে দিব। 6 নাম্বার পয়েন্টের মধ্যে তাকে পাঠিয়ে দিব, 6 নাম্বার পয়েন্টে। তো এখন দেখেন, এই যে 1 2 3, আমি চিন্তা করে রাখতেছি যে 5 এ আসলে আমি আবার 3 এ যাবই,
5-এ যদি আমি কোনোদিন আসি, আমি 3-এর কাছে যাবই, ঠিক আছে? সো 3 থেকে যদি আমি এখন শুধু 4-এই নামি, তার মানে আমি এখানে আজীবন ঘোরাঘুরি করতে থাকবো। আর এখন আমি তাহলে একটা অল্টারনেটিভ সলিউশন চিন্তা করলাম যে আমি 3 থেকে আসলে আমি 2টা রাস্তা বের করব। একটা যাবে 4-এ, আরেকটা যাবে হচ্ছে 6-এ। ঠিক আছে? তার মানে এইখানে আমার অ্যাকচুয়ালি কয়টা রাস্তা বলেন তো? 3 থেকে আমি কয়টা রাস্তা? ভালো করে বলেন চিন্তা করে, 3 থেকে কয়টা রাস্তা আমার? দুইটা। 2টা রাস্তা। একটা যায় হচ্ছে 4-এ, একটা যায় হচ্ছে 6-এ। 6 দেখুন যে রাস্তাটা 6-এ যায় সেই রাস্তা বরাবর যদি আপনি কোনোদিন যান, তাহলে কি হবে বলেন তো? তাহলে আপনি আর কোনোদিন এই লুপের মধ্যে ঘোরাঘুরি আর করতে পারবেন না, তাই না? তখন আপনি 6, 7, 8 বরাবর আপনি নিচে নেমে যাবেন। বোঝা গেল এই কনসেপ্টটা? জি স্যার। Yes, sir. ঠিক আছে। আর যদি আপনি 3 বরাবর নিচে যান, 4-এ যান, তাহলে কিন্তু এই রাস্তা দিয়ে ঘুরতে থাকবেন, ঘুরতে থাকবেন, ঘুরতে থাকবেন, ঘুরতে থাকবেন, ঘুরতে থাকবেন। তো কোনো একবার যদি আপনার মনে হয় যে আমার ঘুরতে আর মন চাচ্ছে না, আপনি সুন্দর 6 দিয়ে বের হয়ে যাবেন। বুঝতে পারছেন? তার মানে এই জায়গাটাই হচ্ছে একটা লুপের মজার জিনিস, ঠিক আছে? বা এই জায়গাটাই হচ্ছে একটা লুপ। এই কনসেপ্টটাকে আপনি জাস্ট লুপে দেখতে পারবেন, ঠিক আছে? তো ধরেন এইরকম প্রোগ্রামিং এ এই যে পয়েন্ট, এক একটা পয়েন্ট হচ্ছে এক একটা লাইন, ঠিক আছে? এক একটা পয়েন্ট হচ্ছে এক একটা লাইন, ঠিক আছে? দেখেন, সো এই পয়েন্টটা হচ্ছে আপনার জাংশন পয়েন্ট। জাংশন পয়েন্ট 3 নাম্বার পয়েন্ট হচ্ছে জাংশন পয়েন্ট। জাংশন পয়েন্ট মানে কি বলেন তো? জাংশন মানে কি? এটা বলেন, জাংশন মানে কি? স্টেশন, যেখান তাই থেকে না? শুরু হয় স্টেশন। জাংশন মানে হচ্ছে স্টেশন। স্টেশনে কি হয়? একটা স্টেশন, ধরেন কমলাপুর স্টেশন থেকে আপনার, হ্যাঁ, সিলেট যাওয়া যায়, ঠিক আছে? এরপরে হচ্ছে চিটাগাং যাওয়া যায়, মানে এক জায়গা থেকে অনেক জায়গায় যাওয়া যায়, তাই না? মানে একটা পয়েন্ট থেকে অনেকগুলো পয়েন্ট গেছে, ঠিক আছে? সেটাকে বলি হচ্ছে আমরা জাংশন পয়েন্ট। তো দেখেন এই পয়েন্টটা হচ্ছে জাংশন পয়েন্ট, কারণ কি? এটা হচ্ছে ধরেন আমাদের 3 নাম্বার লাইনের মতো। এইখান থেকে আমি চাইলে এইখানেও যেতে পারি, ঠিক আছে? আবার চাইলে এখানেও যেতে পারি, ঠিক আছে? আর এইটা হচ্ছে আমার ব্যাক ডিরেকশন পয়েন্ট। ব্যাক ডিরেকশন মানে এই পয়েন্টে যদি আমি আসি, সে আমাকে আজীবন 3 নাম্বার এই যে এই পয়েন্টে আবার পাঠিয়ে দিবে। বুঝতে পারছেন? এই পয়েন্টটাকে এমন ভাবেই ডিজাইন করা, ঠিক আছে? ধরেন এটা হচ্ছে সূর্যের আলো, ধরেন এটা হচ্ছে সূর্যের আলো, ধরেন এটা হচ্ছে সূর্যের আলো, এইটা হচ্ছে আপনার একটা আয়না, ঠিক আছে? এটা হচ্ছে আপনার একটা আয়না। তো বলেন তো সূর্যের আলো যদি আয়নার মধ্যে পড়ে, তাহলে কি হয়? সে রিফ্লেক্ট করে আবার উপরে পাঠিয়ে দেয় না? এইটা হচ্ছে একটা আয়না, ঠিক আছে? এইখানে আসলে সে সারা জীবন উপরে যাবেই, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। এই পয়েন্টে আসলে সে উপরে যাবেই, কোনো সন্দেহ নেই, ঠিক আছে? সো যা করার আপনার এই জাংশন পয়েন্ট থেকে করতে হবে। সূর্যের আলো আপনি ধরেন ঘুরে আবার এখানে আসলেন, এখন তাকে আবার এই বরাবরই পাঠাবেন না এই বরাবরই পাঠাবেন, সেইটা আপনার এইখানে বসে ডিসাইড করতে হবে। বুঝতে পারছেন? তার মানে এইখানে একটা ডিসিশন নেওয়ার ব্যাপার আছে। তার মানে একটা জাংশন পয়েন্ট অ্যাকচুয়ালি কি করে? আপনাকে একটা ডিসিশন প্রোভাইড করে। তার মানে দেখেন, ফাইনালি জাংশন পয়েন্টের কনসেপ্টটা হচ্ছে এইটা, ঠিক আছে? দেখেন জাংশন পয়েন্টের কনসেপ্ট হচ্ছে এইটা, আপনার কাছে যাওয়ার জন্য, ঠিক আছে, 2টা রাস্তা থাকবে। আপনি কোন রাস্তা দিয়ে যাবেন, সেই ডিসিশনটা আপনি জাংশন পয়েন্টে পাবেন। তার মানে ডিসিশন মানে কি বলেন তো? একটা কোশ্চেন, তাই না? ডিসিশন মানে কি? একটা কোশ্চেন। আর কোশ্চেন মানে কি? কন্ডিশন। তার মানে বোঝাই যাচ্ছে যে এইখানে কোনো একটা কন্ডিশন বসাইতে হবে আমার, তাই না? জাংশন পয়েন্টে সেই কন্ডিশনের অ্যান্সার যদি ইয়েস হয়, তাহলে সে নিচে নামবে। আর যদি নো হয়, তাহলে সে এই বরাবর বের হয়ে যাবে। এটা ফিক্সড। ইয়েস হলে সে এই যে নিচে ঘোরাঘুরি করতে যাবে, মানে এই বরাবর সে চলতে যাবে। আর যদি নো হয়, তাহলে সে এই যে মিরর পয়েন্ট, এই যে মিরর পয়েন্ট, যে আয়নার মতো যে পয়েন্টটা যেটা আসলে উপরে ঠেলে দেয়, ঠিক আছে, তার অন্য রাস্তা বরাবর তাকে রিডিরেক্ট করবে। বুঝতে পারছেন? বোঝা গেল এই কনসেপ্টটা? ইয়েস স্যার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কনসেপ্ট, ঠিক আছে? তো এখন দেখেন, এইবার দেখেন এই যে হচ্ছে কাজটা, ঠিক আছে? ধরেন এইটা হচ্ছে একটা ইন্ট আই, আর স্যার, বলেন। 4 নাম্বার পয়েন্ট ছিল ব্যাক ডাইরেকশন পয়েন্ট, এখানে আসলে কি আবার স্যার মানে পাঠাবেই 3 নাম্বার জাংশন পাঠাবেই, পয়েন্ট? পাঠাবেই। এখানে এসে সে কোনো কিছু এত চেক টেক করবে না। ধূপ করে সে যেখান থেকে শুরু হয়েছিল, এই যে কিছুক্ষণ পরে লুপেই দেখতে পারবেন, ওইখানে ওইখানে কোনো কন্ডিশন টন্ডিশন নেই, তাকে উপরে পাঠাই দিবেই, ঠিক আছে?
তো দেখেন এবার এটা লুপের কনসেপ্টে দেখেন, এটা জাস্ট ওইভাবে দেখবেন, এই জন্য অনেক কনফিউশন কোশ্চেন আসতে পারে। এইবার দেখেন একটা লুপের মেকানিজম বুঝলে এটা বুঝতে পারবেন। ধরেন এটা 1 নাম্বার লাইন, ঠিক আছে। এরপরে হচ্ছে আমার এই যে হচ্ছে আমার কি বলে লুপ শুরু হইলো, ঠিক আছে। লুপ শুরু হলো না, মানে হচ্ছে এই যে আমার এই কি বলে জাংশন পয়েন্টটা শুরু হলো, ঠিক আছে। তো দেখেন এই জাংশন পয়েন্টের কনসেপ্ট বা এই যে একটা পয়েন্ট বরাবর যে হচ্ছে ঘোরাঘুরি করতে থাকে, ঠিক আছে, এই যে বা উপরে পাঠায় দেয়, ঠিক আছে, এই জিনিসটা ইমপ্লিমেন্ট করা হয় হচ্ছে আমাদের যে জিনিসটা দিয়ে সেটাকে বলা হয় লুপ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রথম টার্মিনোলজি লুপ, ঠিক আছে। তার মানে লুপ ইউজ করে আমরা প্রোগ্রামে উপর থেকে নিচে আসতে সরি নিচের থেকে উপরে যেতে পারি, এই কথাটাই লিখে রাখেন খালি, ঠিক আছে, যে লুপ ইউজ করে আমরা নিচের থেকে উপরে যেতে পারি, লুপ ইউজ করে আমরা নিচের থেকে উপরে যেতে পারি, লুপ আমাদেরকে সেই সুযোগ সুবিধাটা দেয়। বোঝা গেল এটা? আচ্ছা, এখন দেখেন লুপ যদি হচ্ছে আমাকে সেই সুযোগ সুবিধাটা দেয়, এখন কিভাবে দেয়। তো ফার্স্টে লেখেন লুপ বেশ কয়েক প্রকার, ঠিক আছে, অনেক প্রকার আছে, বাট আমরা মেজর 3টা লুপ নিয়ে পড়বো। সেটা হচ্ছে ফর লুপ, while loop, do while loop, ঠিক আছে। আচ্ছা, তো এরপর লেখেন ফর লুপ আর while loop সেম জিনিস, দেখেন এরা দুইজন সেম জিনিস, খালি দেখতে আলাদা, মানে লেখার ধরনটা আলাদা আর কি। দেখতে আলাদা বলতে কি লেখে একটু অন্যরকম, একটাতে লেখে ফর, একটাতে লেখে while, আর ছোট ছোট কিছু চেঞ্জ আছে, খালি দেখতে আলাদা। আর ডু while দেখতেও আলাদা, কাজেও আলাদা, তো মেইন কাজেই আলাদা, ঠিক আছে। দেখতে তো আলাদা, মানে এটা তিনজনের প্রথমে ফর আর while এর, মানে এদের তিনজনেরই একটা মেইন ডিসিমিলারিটি হচ্ছে, পার্থক্য হচ্ছে এদের দেখতে আলাদা, মানে লেখে আলাদা আলাদা ভাবে, ঠিক আছে। কিন্তু ফর আর while এর কাজ আবার সেম, কাজ করে সেম ভাবেই কাজ করে, কিন্তু ডু while আবার দেখতে তো আলাদাই, কাজেও আলাদা, ঠিক আছে, বোঝা গেল। তো আমরা প্রথমে দেখবো হচ্ছে ফর লুপ, ফর লুপ দিয়ে হচ্ছে আমরা শুরু করবো, ঠিক আছে। তো দেখেন ফর লুপ, দেখেন ফর লুপের জাস্ট, আচ্ছা একটা টার্মিনোলজির সাথে হচ্ছে আপনাদেরকে পরিচিত করি, সিনট্যাক্স, ঠিক আছে। এই টার্মটা আমি থিওরিতে হচ্ছে দেখাইতে, মানে এই টার্মটা বলতে ভুলে গেছি, সিনট্যাক্স, ঠিক আছে। দেখেন সিনট্যাক্স, সিনট্যাক্স হচ্ছে একটা কোন একটা লেখার পদ্ধতি। দেখেন রাইটিং রুলস অফ এন স্টেটমেন্ট is syntax, writing rule of an statement is a syntax, is the syntax of the statement, arrow to be specific, the writing rule of an statement is called the syntax of the statement. তার মানে দেখেন রাইটিং, হ্যাঁ রাইটিং রুল of a statement, writing rule of a statement, writing rule of a statement is called the syntax of the statement. মানে জিনিসটার বাংলা বলি আপনাকে তাহলে বুঝবেন, কোন একটা স্টেটমেন্টকে লেখার কিছু রুলস আছে না, যেরকম এই যে আপনি ধরেন একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করলাম, তো এটা হচ্ছে আমার কাছে একটা স্টেটমেন্ট, স্টেটমেন্ট মানে কি কোন একটা বিবৃতি, ঠিক আছে। তো এখন আপনি কি যদি এটাকে আই ইন্ট লেখেন তাহলে কি হইলো, হইলো না, হইলো না, তাহলে এটা একটা লেখার রুলস আছে, লাইক হচ্ছে ফার্স্টে হচ্ছে ইন্ট লিখতে হবে, ডেটা টাইপটা লিখতে হবে, তারপর আই দিতে হবে, ঠিক আছে। আপনি যদি এর মধ্যে কোনো শুরুতেই ইনিশিয়ালাইজেশন করতে চান, ইকুয়াল টু দিয়ে 3 দিতে হবে, সাপোজ ভ্যালুটা দিতে হবে, তারপর আপনাকে শেষ হয়ে গেলে একটা সেমিকোলন দিতে হবে, তাই না। মানে এটা একটা লেখার রুল, বাংলা গ্রামার, মানে এটা হচ্ছে গ্রামার, ঠিক আছে। সিনট্যাক্স মানে হচ্ছে লাইক গ্রামার, যে গ্রামারে একটা মানে সেন্টেন্স লেখার রুলস আছে না, সেটাকেই বলতেছি হচ্ছে আমরা সিনট্যাক্স, ঠিক আছে। সো কিন্তু তো এখন আপনি যদি এটাকে লেখেন এইভাবে যে 3 i = int, এইভাবে লিখলে তো মানে হইলো না, তার মানে এটা একটা রুলস হচ্ছে আপনাকে ডিফাইন করে দিতে, ঠিক আছে। তো আপনি যদি এই ধরনের কোনো ভুল করেন, তো
তখন হচ্ছে আপনাকে কি করে, প্রোগ্রামটাকে রানই করতে দেয় না। ঠিক আছে, মানে আপনার কম্পাইলার কি করে, আপনার প্রোগ্রামটাকে রান করতে দেয় না। ঠিক আছে, বলে যে এই প্রোগ্রামে তুমি লেখার ধরনে ভুল আছে, সেইটাকে ডিটেক্ট করতে পারে। ঠিক আছে, তো আমরা তো কম্পাইলার মানে তো জানি, তাই না? কম্পাইলার হচ্ছে কি করে, ভুল চেক করে। এটা আপনাদেরকে ফার্স্ট ক্লাসে মনে আবরার স্যার দেখাচ্ছেন, এই জন্য আমি পরে ওই ব্যাপারে এত ডিটেলস বলিনি। ঠিক আছে, তো দেখেন কম্পাইলার কি করে, অ্যাকচুয়ালি একটা প্রোগ্রামের ভুলগুলাকে ধরে দেয়, দেন যদি কোনো ভুল না থাকে প্রোগ্রামটাকে রান করায়। কম্পাইলারের দুইটা কাজ, প্রথমে সে দেখে যে এই ধরনের আপনি কোনো সিনট্যাক্স গত এরর ঘটাইছেন কিনা, সিনট্যাক্স গত, যে সাপোজ একটা স্টেটমেন্ট লিখতে হবে এইভাবে যে int i ইকুয়াল টু 3, আপনি লিখে রাখছেন 3 i ইকুয়াল টু n, বা লাস্টে সেমিকোলন দেন নাই। ঠিক আছে, লেখার রুল গুলোতে আপনি ভুল করছেন। ঠিক আছে, তো সেই কেসে আপনাকে কম্পাইলার হচ্ছে আপনাকে একটা এরর মেসেজ দেখাবে, রান করতে দিবে না, বলবে যে আগে এররটা ঠিক করো, তারপরে প্রোগ্রাম রান করে দেখাবো। বুঝতে পারছেন? তো এই ধরনের এররকে আমরা বলি হচ্ছে সিনট্যাক্স এরর। তো তার মানে হচ্ছে আপনি যদি কোনো লেখার রুলসে ভুল করেন সেটাকে আমরা বলি হচ্ছে সিনট্যাক্স এরর। বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন আরেকটা জিনিস, সাপোজ ইন্টিজার a ইজ ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 0 দিচ্ছেন। ঠিক আছে, তাহলে দেখেন এইখানে লেখার কি কোনো ভুল আছে? এই জায়গাটাতে লেখার কি কোনো ভুল আছে? No, sir. লেখায় কিন্তু কোনো ভুল নাই, যে একটা ভ্যারিয়েবলের মধ্যে এইভাবে তো মান অ্যাসাইন করাই যায়। এই যে আপনি চাইলে এই যে ইন্ট a ইকুয়াল টু, ঠিক আছে, ধরেন আচ্ছা ধরেন আপনি যদি এইভাবে লেখেন ইন্ট a ডিক্লেয়ার করে রাখলেন a ইকুয়াল টু সাপোজ 5/2, এইভাবে আপনি করলেন, এটা তো কোনো ভুল তো নাই, লেখার সিস্টেমে কোনো ভুল নেই। এরপর আপনি আরেকটা লাইন করলেন a ইজ ইকুয়াল টু সাপোজ a/0, এইটাতেও কিন্তু কোনো লেখার ভুল নাই। কিন্তু যখনই একটা নাম্বারকে 0 দিয়ে ডিভাইড করে, তার মানে এই জিনিসটা এইটা, হ্যাঁ এইটা আমরা বুঝতে পারছি, এই প্রোগ্রামটা আসলে একটা লজিক্যাল এরর আছে। লজিক্যাল এরর মানে এই প্রোগ্রাম, এই জিনিসটা যদি আপনি করেন, ওই যে অনেক সময় হয় না, দেখেন না আপনার উইন্ডোজ ক্র্যাশ করে, ঠিক আছে, কোনো একটা কারণে প্রোগ্রামে স্টপ ওয়ার্কিং, তখন কি ভিতরে কি হয় জানেন, তখন ভিতরে এই ধরনের কিছু এরর প্রডিউস হয়, যেগুলাকে আসলে কম্পাইলার ধরতে পারে না। কম্পাইলার কাদেরকে ভুল ধরে, যাদেরকে আপনি লেখার স্টেটমেন্ট অনুসারে ভুল করছেন, সেমিকোলন মিস করছেন, কোন একটা জায়গায় সেমিকোলন দেওয়ার দরকার ছিল আপনি কমা দিচ্ছেন, কমার জায়গায় হয়তো বা সেমিকোলন দিচ্ছেন। ঠিক আছে, এরপর একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার না করেই তাকে ইউজ করা শুরু করছেন। ঠিক আছে, তার মানে এইগুলো ক্লিয়ারলি দেখে বোঝা যায় যে এইগুলো হচ্ছে একটা মানে লেখার সিস্টেমে ভুল করছেন, সেইগুলাকে বলা হয় সিনট্যাক্স এরর। ঠিক আছে, এইগুলাকে কম্পাইলার ধরতে পারে, কিন্তু তার মানে এইগুলাকে ধরতে পারে বলতে কি, এইগুলাকে ধরতে পারলে কম্পাইলার রানই করতে দেয় না, বলে আগে ঠিক করতে হবে, আগে লেখার রুলস জেনে আসো, লেখার রুলস জেনে আগে এটাকে ঠিক করো, তারপরে হচ্ছে আমি রান করতে দিব। কিন্তু এই ধরনের এরর গুলাকে, এই যে এই এরর গুলাকে কম্পাইলার ধরতে পারে না, কিন্তু যখন রান করতে যায় তখন কম্পিউটার গিয়ে হ্যাং করে বা কম্পিউটার গিয়ে ক্র্যাশ করে। হ্যাঁ, যে একটা ভ্যারিয়েবল 3 কে 0 দিয়ে ভাগ করলে তো এটা কি আসে রেজাল্ট, তাই না? বুঝতে পারছেন? তো এইগুলা এই এরর গুলাকে বলা হচ্ছে রান টাইম এরর। রান টাইম এরর তার মানে রান টাইম এরর হচ্ছে কম্পাইলার যেগুলাকে ভুল ধরতে পারে না, কিন্তু রান করতে গিয়ে উল্টায় পাল্টায় ফেলায়। ঠিক আছে, রান করার সময় উল্টায় পাল্টায় ফেলায়, সেগুলোকে বলা হচ্ছে রান টাইম এরর। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। তো দেখেন, তার মানে আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, তো আমরা অ্যাকচুয়ালি এরর আছে হচ্ছে দুই ধরনের এরর, সিনট্যাক্স এরর, আরেকটা হচ্ছে রান টাইম এরর। এই দুইটার ডেফিনেশন আপনারা ঠিক আছে মোটামুটি তো বুঝছেন। ঠিক আছে, যে কোনো একটা সোর্স থেকে সুন্দর করে Runtime error and logical error কি same? লজিক্যাল এরর, ঠিক আছে, লজিক্যাল এরর বলে আসলে কোনো ওইভাবে টার্ম নাই। ঠিক আছে, লজিক্যাল এরর বলে আসলে টার্ম নাই। ঠিক আছে, না লজিক্যাল এরর একটু ডিফারেন্ট জিনিস, মানে আমি বলার জন্য আর কি বলতেছিলাম, বাট এটাকে আসলে রান টাইম এরর বলা হয়। ঠিক আছে, লজিক্যাল এরর টার্মটা অ্যাকচুয়ালি কারেক্ট না। ঠিক আছে, তো এখন দেখেন এই দুইটার ডেফিনেশন আপনারা সুন্দর করে মোটামুটি তো বুঝতে পারছেন, যদি পরীক্ষায় আসে সুন্দর করে হচ্ছে কোন একটা যে সোর্স থেকে জাস্ট লিখে দিলেই হবে। বুঝতে পারছেন? বাট একটু মানে যে কোনো সোর্স থেকেই লেখেন, সেই জিনিসটা তো আলটিমেটলি একটু গুছানোই হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কথা। তো বাট একেবারে ঠিক আছে, ধরেন মানে এমন কোন ডেফিনেশন দিয়েন না যেটা আসলে কন্ট্রাডিক্টরি। ঠিক আছে, তো এখন দেখেন, যেখানে ছিলাম সিনট্যাক্স টার্মটার সাথে আমরা মোটামুটি পরিচিত হলাম, যে গ্রামার, কোন একটা স্টেটমেন্ট লেখার গ্রামার। ঠিক আছে, যে ওই স্টেটমেন্টটা কিভাবে লিখতে হয়। তো আমরা এখন ফর লুপের সিনট্যাক্স দেখবো।
বা ফর লুপ কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখবো। হেডিং দেন সিনট্যাক্স অফ ফর লুপ, সিনট্যাক্স অফ ফর লুপ। ওকে, সো দেখেন ফর লুপের সিনট্যাক্স শুরুই হয় ফর দিয়ে, এরপর একটা ব্র্যাকেট থাকে, ব্র্যাকেটের মাঝখানে দুইটা সেমিকোলন, দুইটা সেমিকোলন। তাহলে বলেন তো এই যে একটা ব্র্যাকেটকে যদি দুইটা সেমিকোলন দিয়ে ডিভাইড করি তাহলে কয়টা জায়গা হলো? একটা, দুইটা, তিনটা, তিনটা পার্ট, তাই না? তিনটা পার্ট, তিনটা পার্ট, আবার তিনটা আলাদা আলাদা স্টেটমেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এই পয়েন্টটা হচ্ছে জাংশন পয়েন্ট, এই যে মাঝের পয়েন্টটা হচ্ছে জাংশন পয়েন্ট, এই যে এই পয়েন্টটা, এই যে মাঝখানের যে এইটা হচ্ছে একটা লিডার। ফর লুপের হার্ট হচ্ছে এটা, হার্ট কি মানুষের মাঝে থাকে না কাইন্ড অফ, ঠিক আছে? সো এইটা হচ্ছে লিডার, এইটা হচ্ছে জাংশন পয়েন্ট, এই যে মাঝখানের জায়গাটা, মাঝখানের জায়গাটা হচ্ছে জাংশন পয়েন্ট, ঠিক আছে? এইটা হচ্ছে, এই যে দেখেন এই সেকেন্ড ব্র্যাকেটটা হচ্ছে মিরর, লিখে রাখেন এই সেকেন্ড ব্র্যাকেটটা হচ্ছে মিরর। মিরর মানে কি বলেন তো? মিরর মানে কি? স্যার যেটা আবার পাঠাই দিবে আগের জায়গায় রিপ্লেস করে। আচ্ছা, এইখানে কোন টার্ম গুলাই আসলে স্ট্যান্ডার্ড টার্ম না, ঠিক আছে? মানে মিরর, আপনি এই টার্মটাকে যদি খোঁজেন ইন্টারনেটে যে এইটাকে কি, এই ব্র্যাকেটটাকে কি মিরর বলা হয় কিনা, না বলা হয় না। রিফ্লেকশন পয়েন্ট বলা হয় কিনা, না হয় না। ব্যাক ডিরেকশন পয়েন্ট বলা হয় কিনা, না বলে না। এই জাস্ট নামগুলো দিচ্ছে হচ্ছে আপনার বোঝার জন্য, ঠিক আছে? এগুলো অ্যাকচুয়ালি কোনোটাই স্ট্যান্ডার্ড টার্ম না, বাট এভাবে বললে আমরা মোটামুটি হচ্ছে বুঝতে পারবো। তো ধরেন ফর লুপের আগে এই যে এই ডট গুলা মানে হচ্ছে ধরেন এক একটা স্টেটমেন্ট, এক একটা স্টেটমেন্ট। তাহলে তো এক্সাম মানে এক্সাম ওরকম করে কোশ্চেন আসবে না এক্সাম এইভাবে কোশ্চেন আসবে না, ঠিক আছে? যে এইটাকে কি বলা হয়, এটাকে কি বলা হয়, ঠিক আছে? আমি সেখান থেকে মানে থিওরিটিক্যাল কোশ্চেন যেখান থেকে করবো, যেখানে স্ট্যান্ডার্ড টার্মিনোলজি অ্যান্সার আপনাকে বলেই দিছি, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, যাই হোক, এই এই গেল। ধরেন তার মানে এই ফর লুপের এই ব্র্যাকেটিং এর শেষে আপনার আবার কয়েকটা হচ্ছে আপনার কি বলে এটাকে স্টেটমেন্ট, কয়েকটা লাইন, ঠিক আছে? তো এখন দেখেন এইবার এইটা হচ্ছে জাংশন পয়েন্ট, ঠিক আছে? এটা হচ্ছে আপনার জাংশন পয়েন্ট। এইবার এই যে মিরর, ঠিক আছে? এই মিরর থেকে সে যখন রিফ্লেক্ট হবে, লেখেন এই ছবিটা জাস্ট আগে রাখেন, রিফ্লেক্ট হয়ে সে এই পয়েন্টে আসবে, এই পয়েন্টে, এই পয়েন্টে আসবে সেকেন্ড জায়গাটাতে। দেখেন এটা হচ্ছে ফ্লোটা, প্রোগ্রামের ফ্লোটা আপনাকে ফার্স্টে বুঝতে হবে যে ফর লুপে যায় কোত্থেকে, ঠিক আছে? এরপর দেখেন, এইবার দেখেন এই তো গেল, তাই না? এখানে আসলো, আঁকছেন এই ছবিটা, আঁকতেছেন ছবিটা আঁকেন, কিন্তু ছবিটা খুব ইম্পর্টেন্ট। এরপর দেখেন এইখান থেকে সে অলওয়েজ অলওয়েজ এখানে যাবে, জাংশন পয়েন্টে, অলওয়েজ জাংশন পয়েন্টে যাবে, অলওয়েজ। এটার কোনো ঠিক মানে এটার কোনো বাধা ধরা নিয়ম নেই, সে এখান থেকে অলওয়েজ জাংশন পয়েন্টে আসবে। আচ্ছা, এইবার দেখেন জাংশন পয়েন্ট আমরা এটাকে কেন বলি, যদি একটু রিকল করি বলেন তো? দুইটা পয়েন্টে হ্যাঁ, মানে কারণ মিলন জাংশন করতেছে। পয়েন্ট থেকে আমার মাল্টিপল পয়েন্টে যাওয়ার অপশন থাকে, ঠিক আছে? এখন বলেন তো জাংশন পয়েন্টে তারপরে আমি ডিসাইড করি যে আমি কোন পয়েন্টে যাব, তার মানে দেখেন জাংশন পয়েন্ট থেকে আমার দুইটা পয়েন্টে যাওয়ার সুযোগ আছে। একটা হচ্ছে এই ভিতরে, এই যে ভিতরে এই স্টেটমেন্টটা, আরেকটা হচ্ছে কোন পয়েন্টে বলেন তো, একজন বলেন। এখান থেকে আমার দুইটা রাস্তা, ব্র্যাকেটের বাইরে। এক্স্যাক্টলি। আরেকটা পয়েন্ট হচ্ছে এইটা, এই যে এইটা, বুঝতে পারছেন? আরেকটা পয়েন্ট হচ্ছে জাস্ট ইমিডিয়েট মিরর পয়েন্টের নেক্সট পয়েন্ট, মানে মিরর পয়েন্টটা যেখানে, যে সেকেন্ড ব্র্যাকেটটা যেখানে শেষ, তার পরের লাইনটা। স্যার স্যার ওই যে স্যার ডাবল ব্র্যাকেটের মাঝখানের অংশটাকে স্যার স্কোপ বলে না? আসতেছি, আমি এখন হচ্ছে এত কিছু টার্মিনোলজি দিয়ে পড়াচ্ছি না, পরে বলতেছি, ঠিক আছে? টার্মিনোলজি যেগুলো লাগবে পরে বলতেছি, ঠিক আছে? সো দেখেন এইখানে তো বুঝতে পারছেন, তাই না? এইখান থেকে আমার দুইটা রাস্তা আছে, দুইটা রাস্তা, একটা নিয়ে যায় হচ্ছে আপনাকে ভিতরে, ঠিক আছে? তো আপনি যদি একবার ভিতরে যাইতে পারেন, ঘুরে আবার উপরে আসবেন, এই ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নাই।
এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, একবার যদি ভিতরে যাইতে পারেন ঘুরে উপরে আসতেই হবে, ঠিক আছে। আর আরেকটা যে জিনিস হচ্ছে কি, এখান থেকে কিন্তু আপনার দুইটা রাস্তা আছে। তো আর এই রাস্তাটা আপনার কি করে, এই মিরর পয়েন্টের বাইরে বের করবে। তো মিরর পয়েন্টের বাইরে যদি আপনি একবার বের হয়ে যেতে পারেন, তাহলে আপনি আর এখানে ঘোরাঘুরি করবেন না, আপনার ঘোরাঘুরিটা অফ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। বোঝা গেল? এই পয়েন্টটা কি বোঝা গেল? তার মানে বলেন তো, জাংশন পয়েন্টে আপনাকে একটা, তার মানে কি করা হয় বলেন তো, এই যে লিখে রাখেন একটা কোশ্চেন করা হয় এখানে একটা, তার মানে একটা কোশ্চেন থাকে। এইবার এই লাইনটাতে লেখেন কোশ্চেনের অ্যান্সার যদি ইয়েস হয়, আর এই লাইনটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার যদি নো হয়। বুঝতে পারলেন? এটা কি বোঝা যায়? জি স্যার। আচ্ছা, এইবার এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা লিখে রাখেন, এটা হচ্ছে একটা অপশনাল পয়েন্ট, অপশনাল, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে একটা অপশনাল পয়েন্ট। তো এইখানে আপনি এই জায়গাটা চাইলে ইউজ করতেও পারেন, নাও করতে পারেন, ঠিক আছে। তো এখন দেখেন এই জায়গাটাতে আসলো, ঠিক আছে। তো একটা লুপ সব সময় তার এন্ট্রি হয়, ঠিক আছে। একটা লুপে যে সে এই যে একটা লুপ যে শুরু হইলো, তার এন্ট্রি হয় হচ্ছে এই জায়গাটার মাধ্যমে, এইখান দিয়ে সে এন্ট্রি করে। তার এটা হচ্ছে তার রাস্তা, প্রথম রাস্তা, ঠিক আছে। এই জায়গাটাতেই সে হচ্ছে এন্ট্রি নেয়, এন্ট্রি করে সে নেক্সট জাংশন পয়েন্টে জাম্প করে, ঠিক আছে। জাংশন পয়েন্টে হচ্ছে সে জাম্প করে, ফার্স্টে সে এখান থেকে এন্ট্রি নেয়, এন্ট্রি করে জাংশন পয়েন্টে জাম্প করে, বাট এই পয়েন্টে সে আর কোনোদিন আসে না। দেখেন সে এখান থেকে এন্ট্রি নিল, এন্ট্রি নেওয়ার পরে সে কি করলো, এইখানে হচ্ছে সে জাম্প করলো, ঠিক আছে। এইখান থেকে সে হচ্ছে কি করলো, জাম্প করলো। জাম্প করার পরে সে কি করলো, জাংশন পয়েন্টে এসে তার কাছে দুইটা রাস্তা থাকলো, সে আইদার এখানে যাবে নয়তো এইখানে যাবে, ঠিক আছে। বুঝতে পারছেন? এই জিনিসটা কি মোটামুটি বোঝা গেল? জি স্যার। Yes. ফ্লোটা বোঝা গেল, ফ্লোটা যে কোন দিক থেকে কোন দিকে যায়, জি স্যার। Yes. ঠিক আছে। তাহলে আপনার কাছে এইবার সব মুছে দিলাম, ফাইনাল, ঠিক আছে। তার মানে একটা ফর, ঠিক আছে, যার ভিতরে দুইটা সেমিকোলন, ঠিক আছে, দুইটা সেমিকোলন তাকে তিনটা ওয়েতে ডিভাইড করলো, ঠিক আছে। এরপরে শুরু হইলো হচ্ছে ফর লুপের ব্র্যাকেট। এইখানে একটা কমন ভুল কি হয় জানেন, এইখানে মানুষ একটা সেমিকোলন দেয়, এইখানে একটা সেমিকোলন দেয়, এটা দিলে কিন্তু ফর লুপ ঠিক মতো কাজ করবে না, এটা মাথায় রাখবেন, এখানে কিন্তু কোনো সেমিকোলন হবে না, ঠিক আছে। সো বলেন তো, এই যে ধরেন এটা 1 নাম্বার পয়েন্ট, এটা 2 নাম্বার পয়েন্ট, পয়েন্ট মানে এক একটা স্টেটমেন্ট, এটা 3 নাম্বার পয়েন্ট, এটা 4 নাম্বার পয়েন্ট, এটা 5 নাম্বার পয়েন্ট, ঠিক আছে, এটা 6 7, ঠিক আছে, এটা এটা জাস্ট একটা মিরর পয়েন্ট, এটাকে আর মানে পয়েন্ট দিলাম না। এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 9। এইবার সুন্দর করে চিন্তা করে বলেন, প্রোগ্রাম প্রথমে কত নাম্বার স্টেটমেন্টে, কত নাম্বার ডটের কাছে আসবে বলেন তো, কোন স্টেটমেন্ট? প্রথমে দুইতে। প্রথমে একে, ও, 1 থেকে 2তে, হ্যাঁ। একে, 1 থেকে 2তে। এখন পর্যন্ত সে উপর থেকে জাস্ট নিচে নামছে, কারণ কোনো ফর নেই, ফর থাকলে সে জাম্প করে, মানে এই জাম্পের ব্যাপারগুলো আসে। 2 থেকে সে এবার লুপে ঢুকবে, লুপে ঢুকবে কোন রাস্তা দিয়ে বলেন তো, তার মানে 1, প্রথমে 1, তারপরে কত 2, তারপরে 3। তারপরে 3, এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে কি, এই যে সে কি করলো, 3-এ ঢুকলো, ঠিক আছে। এরপরে সে কোথায় যাবে, 4। 4। এইবার মন, তার মানে সে 3-এ ঢুকুক, এইবার মন এটা মাথায় রাখেন, 4। এইখানে অলওয়েজ একটা কন্ডিশন বসতে হবে, কন্ডিশন মানে কি, কোশ্চেন। এখানে যদি আপনি কোশ্চেন বাদে অন্য কিছু দেন, হয়তো লুপ আপনার সিনট্যাক্সের দেবে না, ঠিক আছে, কারণ একেবারে কন্ডিশন মানে আপনার কম্পাইলারকে এখানে বলা নাই যে এখানে আপনার কোশ্চেনই করতে হবে। বাট আপনি যদি এখানে কোশ্চেন না করে অন্য কিছু করেন, আপনার এই লুপ ঠিক মতো কাজ করবে না। বুঝতে পারছেন? তো এটা জাস্ট পরে আমি এটা যখন লুপ আরো ভালো করে বুঝবেন, তখন এই জিনিসটার ব্যাখ্যা আরো সুন্দর করে দেওয়া যাবে, যে অন্য কোনো কাজ করলে কি হবে। বাট আপাতত প্রথমবার লুপ শেখার জন্য এখানে লিখে রাখেন, এখানে কোশ্চেন বাদে অন্য কোনো স্টেটমেন্ট আপনি ধরেন দেওয়া হচ্ছে একেবারে হারাম টাইপের এরকম একটা জিনিস। তো এটা হচ্ছে একটা কন্ডিশন বলেছে, ঠিক আছে। আচ্ছা, তো আপাতত এটা কেটে দিলাম। তো এখন দেখেন, এই যে দেখেন 3 থেকে সে 4-এ গেল, 3 থেকে সে 4-এ গেল, ঠিক আছে। বলেন তো প্রোগ্রাম কি আর কোনোদিন 3 নাম্বার লাইনে ফিরে আসবে? নো স্যার। নো স্যার। কোনোদিন আর ফিরে আসবে না। আচ্ছা, এইবার বলেন 4 থেকে, এইবার 4 থেকে আমি এখন জানি না যে সে 6-এ যাবে না 8-এ যাবে, তাই না? 4 থেকে কিন্তু আমি জানি না, সে আইদার 6-এও যেতে পারে, 8-এও যেতে পারে, তাই তো? তো আমি বললাম ধরেন কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ইয়েস, কোশ্চেনের অ্যান্সার তারপর ইয়েস, তাহলে সে কত নাম্বার লাইনে যাবে বলেন তো? 6. তাহলে সে 6-এ যাবে, ঠিক আছে। তার মানে এই 4 থেকে সে 6-এ গেল, 6।
এরপরে 6 থেকে সে কোথায় যাবে? 7 7-এ। ঠিক আছে, 6 থেকে সে 7-এ গেল। 7 থেকে সে কোথায় যাবে? মিরর পয়েন্ট, আচ্ছা। মিরর পয়েন্টটাকে আমি পয়েন্ট ধরলাম। 7 থেকে সে ডিরেক্ট 5 যাবে 5-এ যাবে, Right. রাইট, এটা বুঝছেন। 7 থেকে সে 5-এ যাবে, ঠিক আছে, 5-এ গেল, 5-এ গেল। 5 থেকে সে কোথায় যাবে? 4 যাবে 4-এ যাবে, এটা ফ্লো বুঝে গেছেন। ঠিক আছে, লুপে এই জিনিসটাই, 5 থেকে সে 4-এ যাবে। 4 থেকে ধরেন আরেকবার ধরলাম, আরো একবার ধরলাম যে 4 থেকে অ্যান্সার, এখন 4 থেকে সে 2 জায়গায় যাওয়ার অপশন আছে, হয় 6 নয়তো 8। তো সে কোথায় যাবে? 6 যদি তে অ্যান্সার যাবে, যদি ইয়েস হয় ইয়েস হয় তাহলে 6 তে যাবে। 6 যাবে। তো আমরা 6-তে গেলাম, আবার ইয়েস বললাম এবং 6-তে গেলাম। ঠিক আছে, তো 6-তে যাওয়ার পরে আমি কি করলাম, এখানে 6-এর পরে সে 7-এ আসলো। 7-এর পরে আমি কি করলাম, এই যে কি করলাম, 5-এ আসলাম। 7-এর পরে 5-এ, 5-এর পরে আমি আবার 4-এ, 5 থেকে সে অলওয়েজ 4-এ চলে আসে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। 5 থেকে সে দুপ করে 4-এ চলে আসে। এইবার 4-এ এসে তার কাছে দুইটা অপশন আছে, হয় 6, এই যে 4-এ এসে সে হয় 6-এ যাবে নয়তো 8-এ যাবে। 6-এ গেলে, 6-এ যাওয়া মানে কি বলেন তো? 6-এ যাওয়া মানে কি, সে আবার Answer ঘুরবে। yes. 6-এ যাওয়া মানে হচ্ছে ঘুরবে, আর 8-এ যাওয়া মানে কি ঘোরা অফ হয়ে যাবে, তাই না? Yes sir. আচ্ছা, তো এখন ধরেন অ্যান্সার আসলো নো, কারণ এখানে এমন একটা কোশ্চেন করলেন যে অ্যান্সার আসলো নো। ঠিক আছে, তো দেখেন আমি কি করলাম, এই তার মানে হচ্ছে 4-এ এসে এবার হচ্ছে আমার অ্যান্সার আসলো নো। তো আমি কি করলাম, 4 থেকে এবার 8-এ চলে গেলাম। এই যে 4 থেকে, এই জিনিসটাকে বলা হয় লুপ থেকে বের করে দেওয়া বা এক্সিট করে দেওয়া। এই যে 4 থেকে যখন 8-এ চলে আসলাম, বা এটা একটা সুন্দর টার্মিনোলজি আছে যেটা হচ্ছে লুপ ব্রেক করে দেওয়া। লুপ ব্রেক করে দেওয়া মানে যে স্টেটের কারণে আমি হচ্ছে কি করতে পারি, লুপের ভিতরে আর ঢুকতে পারি না, বরং লুপের বাইরে চলে আসি, সেটাকে বলা হয় লুপ ব্রেক করে দেওয়া, লুপ ব্রেক। ঠিক আছে, তো লুপ ব্রেকের কারণে আমি 8 নাম্বার লাইনে চলে আসলাম। ঠিক আছে, তো 8-এর পরে আমি কততে যাবো বলেন তো? 8-এর পরে 9। ঠিক আছে, এই যে 8-এর পরে হচ্ছে আমি যাবো হচ্ছে 9-তে। 9 ধরেন আমার প্রোগ্রাম এন্ড। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমার একটা প্রোগ্রাম এন্ড হলো। তো এতটুকু কি বুঝতে পারলেন লুপের ফ্লো কিভাবে কি ঘোরে? Yes এটা sir. বোঝা গেল না? তো আপনার একটা ব্রেক নেন, এরপরে এসে আমরা একেবারে কোড লেখা শুরু করবো। ঠিক আছে, লুপের। আচ্ছা, আমরা শুরু করতে পারি আবার। আচ্ছা, সবাই আছেন অনলাইনে? Yes sir, আছি স্যার। Yes sir. ওকে, তো দেখেন, এইবার দেখেন, জাস্ট ছবিটা মোছা আসলে উচিত হয় নাই, মনে হলো যে ছবিটা আরেকবার দেওয়া দরকার ছিল। তো দেখেন, এই যে জাস্ট দ্রুত আঁকি। দেখেন, ফর লুপের এই কনসেপ্টটা আপনাকে যদি দেওয়া হয় আপনি বুঝতে পারবেন। এবার ফর লুপের বেসিক জিনিস বুঝতে পারবেন। ঠিক আছে, একেবারে লুপের বেসিক জিনিসটা বুঝতে পারবেন। বাট ফর লুপের সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্টটা, মানে ক্রিটিক্যাল বলতে কিন্তু জটিল না, ঠিক আছে, মানে সবচেয়ে যেটা মেজর পয়েন্ট, সেই পয়েন্টটা নিয়ে যদি আপনার হাইলাইট করি একটু, তাহলে দেখেন এইখানে সাপোজ আমি একটা কোশ্চেন করতে বলা হয়েছে, তাই না? এই জায়গাটা কি একটা কোশ্চেন, তাই না? এই জায়গাটা হচ্ছে একটা কোশ্চেন। ধরেন এখানে i ইকুয়াল টু 0 দেওয়া আছে, ধরেন i ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে, আর এই কোশ্চেনটা করা হইলো i লেস দেন 3 কিনা। দেখেন, দেখেন এবার ভালো করে দেখেন, এই জায়গাটাতে কিন্তু হচ্ছে আমি কি বলে, মানে একটা কোশ্চেন করছি, তাই না? তো আপনি চিন্তা করেন, এই পয়েন্টে এসে আপনার কাছে যাওয়ার রাস্তা কয়টা বলেন তো? কয়টা যাওয়ার রাস্তা আছে আপনার কাছে? এটা ধরেন 1 নাম্বার লাইন, এটা 2 নাম্বার লাইনে i ইকুয়াল টু 0, এটা 3 নাম্বার পয়েন্ট, এটা 3 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে এই যে এই পয়েন্টটা হচ্ছে 4 নাম্বার পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে 5 নাম্বার, এটা 6 নাম্বার, এটা 7, এটা 8, 9, 10। দেখেন, ভালো করে দেখেন, সবাই বুঝেন, একটু রেসপন্স করেন, তাহলে আমি আরো মানে ভালো করে বলতে পারবো। ঠিক আছে, তো এখানে দেখেন, আমরা 1-এ আসলাম, 2-এ আসলাম, 3 দিয়ে লুপে ঢুকলাম, ভালো কথা, খুবই ভালো কথা। 4-এ গেলাম, 4-এ গিয়ে আমি কি দেখতে পারবো বলেন তো? যে কন্ডিশন। i 3-এর চেয়ে ছোট কিনা, বলেন। 0 কি 3-এর চেয়ে ছোট না, বলেন? স্যার
0 3 এর চেয়ে ছোট, ঠিক আছে। 0 এখানে একটা কোশ্চেন করতে বলা হয়েছে, আমরা এই যে একটা কোশ্চেন করছি, এটা তো একটা কোশ্চেন, তাই না? এটা তো সবাই মানেন, ইফ এলস থেকে তো পড়ে আসছেন যে এটা একটা কোশ্চেন, যে i লেস দেন 3 কিনা, যে লেফটটা রাইটের চেয়ে ছোট কিনা এই কোশ্চেন করা হয়। এটা ভুলে গেলে কিন্তু আবার হবে না, আগের জিনিস। এরপরে যেহেতু ইয়েস, এটা কি কোশ্চেন অ্যান্সার ইয়েস না? এটা বলেন, কোশ্চেন অ্যান্সার Yes, কিন্তু sir. ইয়েস, ইয়েস, ইয়েস। হ্যাঁ, তো সে 6 নাম্বার লাইনে যাবে, গেল 6 নাম্বার লাইনে সে গেল, ঠিক আছে। এরপরে সে 7 নাম্বার লাইনে আসলো। 7 নাম্বার লাইনে আসলে সে কোথায় যাবে? আবার আবার ঘুরে চলে আসবে হচ্ছে 5 নাম্বার লাইনে, তাই না? 5 নাম্বার লাইনে, ওকে ফাইন, আসলো 5 নাম্বার লাইনে। 5 নাম্বার লাইনে আসার পরে সে আবার কি করবে? 4 নাম্বার লাইনে যাবে। সেখানে গিয়ে জিজ্ঞেস করবে যে i 3 এর চেয়ে ছোট কিনা। i কত? i এর মান কত বলেন? এই যে i এর মান কত? 0 না? তো 0 3 এর চেয়ে ছোট, অ্যান্সার আসবে হচ্ছে ইয়েস। এরপরে সে কি করবে? ইয়েস যেহেতু নিচে নামবে, ভিতরে ঢুকবে, 6 নাম্বার লাইনে গেল, 7 নাম্বার লাইনে গেল, আবার 5 নাম্বার লাইনে আসবে, কিছু একটা করবে, এরপরে হচ্ছে আবার 4 নাম্বার লাইনে আসবে। 4 নাম্বার লাইনে এসে সে জিজ্ঞেস করবে যে i 3 এর চেয়ে ছোট কিনা। তা i এর ভ্যালু তো 0, সারা জীবনই সে 3 এর চেয়ে ছোট হবে। ইয়েস 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 ইয়েস, বলেন কোন কালে অ্যান্সার নো আসবে? না বলেন স্যার। একটা, বলেন অ্যান্সার কি নো আসার কোনো চান্স আছে? i তো 0, 0 সারা জীবনই 3 এর চেয়ে ছোট, তার মানে সে সারা জীবনই 6 7 5 4 6 7 5 4 6 7 5 4 6 7 5 4 6 7 5 4 6 7 5 4 6 7 5 4 ঘোরাঘুরি করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে, তাই না? তার মানে Yes, এখন sir. দেখেন, আমরা যে এখানে বলছিলাম যে কোশ্চেনের অ্যান্সার ইয়েস হইলে সে 6 যাবে, আমরা কিন্তু সারা জীবন কোশ্চেন অ্যান্সার ইয়েসই পাচ্ছি, তাহলে নো কেমনে পাবো? নো আবার কেমনে পাই, তাই না? একটাই তো কোশ্চেন, এখানে কিন্তু কোশ্চেন আপনার একটাই রাখতে হবে, তাই না? আপনি তো প্রোগ্রাম যখন লিখবেন, ঠিক আছে, আপনি কোশ্চেন চেঞ্জ করতে পারবেন, প্রত্যেকবার যখন প্রোগ্রাম রান করবে কোশ্চেন ধরে ধরে তো চেঞ্জ করা সম্ভব না। কোশ্চেন একটাই রাখতে হবে, কিন্তু কখনো অ্যান্সার ইয়েস আর কখনো অ্যান্সার নো, ঠিক আছে? তাহলে একটা কোশ্চেন দিয়ে কিভাবে এই কাজটা করা যায় বলেন? এই জিনিসটা হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট, যে আমি এই i লেস দেন 3 এই কোশ্চেনটাই আমি রাখতেছি, কিন্তু বলেন তো, কিন্তু বলেন আমার সাথে অ্যাড করেন, কিন্তু কখনো অ্যান্সার ইয়েস, কখনো অ্যান্সার নো, তাই না? এক কোশ্চেনের মাধ্যমে। তার মানে দেখেন, এইখান থেকে আমরা নেক্সট পার্ট, সেটা হচ্ছে কি চেঞ্জিং অফ ভ্যালু। দেখেন, চেঞ্জিং অফ ভ্যালু, দেখেন চেঞ্জিং অফ ভ্যালু। সো দেখেন, এইবার দেখেন আমরা একটা ভ্যারিয়েবল ধরেন এর ভ্যালু হচ্ছে 0, আবার পরের লাইনে যদি এর ভ্যালু 1 করে দিই, তাহলে কি একটা ভ্যারিয়েবলের ভ্যালু চেঞ্জ হচ্ছে না? এই যে 0 থেকে 1, Yes, sir. আবার পরের লাইনে যদি বলি 2, পরের লাইনে যদি বলি 3, ভ্যারিয়েবলের ভ্যালু চেঞ্জ হচ্ছে না, Yes, তাই sir. না? তাহলে আমরা কিন্তু ভ্যারিয়েবলের ভ্যালু চেঞ্জ করতে জানি, তাই না? যে তার মধ্যে নতুন কোনো মান ঢুকাই দিলে সেই ভ্যারিয়েবলের ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়, এই জিনিসটা আমরা কিন্তু জানি, করতে পারি, ঠিক আছে? সেই কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করব, সেই কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করব। ধরেন কিভাবে অ্যাপ্লাই করব পরের কথা, আগে বোঝেন যে সেই কনসেপ্ট অ্যাপ্লাই করলে আমরা সলিউশনের দিকে আগাইতে পারি কিনা। যদি আগাইতে পারি তাহলে অ্যাপ্লাই করব, আর যদি না আগাইতে পারি তাহলে বাদ দিয়ে দিব, শুধু শুধু একটা নতুন কনসেপ্ট কেন অ্যাপ্লাই করব। আচ্ছা, এখন দেখেন, আমি ধরলাম প্রথমে i এর ভ্যালু 0 থাকলো, 0 নিয়ে এসে এখানে ঢুকলো, ঢুকুক, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এইখানে এসে কি করলাম, i এর ভ্যালু, তার মানে দেখেন i এর ভ্যালু হচ্ছে 0, এই যে আমি i এর ভ্যালু নোট ডাউন করতেছি, এই পাশে নোট ডাউন করতেছি i এর ভ্যালু 0, এই i টাকে আমি একটু চেঞ্জ করে দেখবো। এইখানে এসে সে কি করলো, i লেস দেন 3 জিজ্ঞেস করতেছে যে 0 কি 3 এর চেয়ে ছোট? তো একটা বাচ্চা বলে 0 হচ্ছে 3 এর চেয়ে ছোট, ইয়েস। ইয়েস হওয়া মানে সে কি করলো, 6 যাবে, 6 থেকে সে 7 গেল, 7 থেকে সে কি করলো, 5 আসলো, 5 এসে সে কি করলাম, আমি এমন কিছু একটা করলাম, i এর ভ্যালুটাকে আমি 1 বানাই দিলাম, ঠিক আছে। এই 4 যাওয়ার আগেই, 5 থেকে সে 4 তো যাবে, 4 গেলেই সে কোশ্চেন করে, ঠিক আছে। তো 4 যাওয়ার আগে আমি কি করলাম, i এর ভ্যালু সামহাউ 1 বানাই ফেলাই দিলাম, সামহাউ, ঠিক আছে। সামহাউ কি সেটা জানতে হবে না, সামহাউ আমি i এর ভ্যালু 1 বানাই ফেললাম, সুন্দর কথা। i এর ভ্যালু ঠাস করে করলাম কি 0 কেটে 1 বানাই দিলাম। এইবার সে কোশ্চেনিং এ পাল্টে যাবে, তার মানে আগে আমি 1 বানাইছি, আগে চেঞ্জ করছি, তারপরে আমি কি করলাম বলেন তো, এইখানে এসে জিজ্ঞেস করতেছি যে ভাই এই 1 এর ভ্যালু কি 3 এর চেয়ে ছোট? হ্যাঁ, 1 এর ভ্যালু তো 3 এর চেয়ে ছোট,
আচ্ছা ঠিক আছে, ছোট ছোট মানে দাও, ভিতরে ঢুকতে দাও, দিলাম। ইয়েস, ছোট মানে তো ইয়েস, অ্যান্সার হচ্ছে ইয়েস। ইয়েস মানে কি ঢুকতে দিলাম, 6 লাইনে 6 নাম্বারে আসলো, 7-এ আসলো, 7-এর থেকে আবার 5-এ গেল। আমি করলাম কি, আয়ের ভ্যালুটা সামহাউ 1 ছিল, সামহাউ করলাম কি, এই কোশ্চেনের অ্যান্সারিং এ যাওয়ার আগে সামহাউ এটা 2 বানায় দিলাম, সামহাউ। ঠিক আছে, কি হবে সেটা পরের কথা। 2 বানায় দেওয়ার পরে কি করলাম, এইখানে এসে জিজ্ঞেস করি 2 কি 3-এর চেয়ে ছোট? তো একটা বাচ্চাও বোধ 2 3-এর চেয়ে ছোট, তার মানে অ্যান্সার হচ্ছে ইয়েস। ইয়েস মানে কি, তাহলে নিচে ঢুকতে দাও। ঠিক আছে, তাহলে সে 6-এ গেল, 7-এ গেল, 7-এর থেকে আবার 5-এ আসলো। দেখেন আসলো তো 5-এ। এবার সামহাউ আমি আয়ের ভ্যালু 3 বানাই দিলাম, 3 বানাই। এইবার 3 বানানোর পরে আমি এখানে এসে চেক করাচ্ছি যে 3 কি 3-এর চেয়ে ছোট, বলেন 3 কি 3-এর চেয়ে ছোট? নো, অ্যান্সার আসলো নো। নো অ্যান্সার আসার সঙ্গে সঙ্গে সে 4 নাম্বার লাইন থেকে একেবারে কিক মেরে 8 নাম্বার লাইনে পাঠিয়ে দিচ্ছে। বুঝলেন ব্যাপারটা? তার মানে ইয়েস, আমাদের কোশ্চেনটা আমরা যে যে জিনিসটা চিন্তা করে এরকম ভাবতেছিলাম যে ভ্যারিয়েবল গুলার ভ্যালু গুলাকে প্রত্যেকবারই কোশ্চেনে আসার আগে, এই কোশ্চেনটা প্রত্যেকবার আসার আগে আমি যদি ভ্যারিয়েবল আই এর ভ্যালুটাকে চেঞ্জ করে করে আমি কোশ্চেনটাকে করতে পারি, ইয়েস, তাহলে আমরা একটা সলিউশনে পৌঁছানোর চান্সেস আছে। মানে এই ইনফাইনাইটনেসটাকে আমি কি করতে পারি, বন্ধ করতে পারি। আমার কথা কি একটু কেটে কেটে শুনতে পাচ্ছেন? স্যার মাঝখানে ইয়েস স্যার, বন্ধ মাঝখানে হয়েছিল। আসেন। আচ্ছা, আমার নেট মনে হয় একটু আনস্টেবল আছে এই মুহূর্তে। যাই হোক, বুঝতে না পারলে আমার একটু বলেন। সো তার মানে এইটাই হচ্ছে ব্যাপার, এই কোশ্চেনটা সেম থাকবে। তাহলে বলেন তো জায়গাটা কোথায়, আসলে এই ভ্যারিয়েবলটাকে আমি, ভ্যারিয়েবলের ভ্যালুটাকে আমি প্রত্যেকবার চেঞ্জ করে 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 জিজ্ঞেস করতেছি যে ভাই, ঠিক আছে, যে চেঞ্জ করে করে জিজ্ঞেস করতেছি যে এইবার চেঞ্জ করে নতুন কোশ্চেনটা করে দেখো তো, মানে ওই কোশ্চেনটা আবার করে দেখো তো যে আমার কোশ্চেন অ্যান্সার ইয়েস আসে না নো আসে, তাই না? তাহলে বলেন তো চেঞ্জটা কোথায় করতেছি, এটা তো বুঝলেন, এই জায়গাটাতে চেঞ্জ করতেছি, তাই না? Yes, তো sir. এটা হচ্ছে স্ট্যান্ডার্ড চেঞ্জিং এর জায়গা। ঠিক আছে, তো এখন দেখেন, ধরেন আপনি একটা ট্যুরে গেছেন, ঠিক আছে, এটা পরে বলতেছি, মানে পরে আরো ভালো মতো বুঝতেছেন। তো ট্যুরে যাওয়ার পরে ধরেন আপনি, ঠিক আছে, সাজেক ট্যুরে গেলেন, ঠিক আছে, পানিতে অনেক ভিজলেন, ঠিক আছে, এরপর ভেজার পরে আপনি ড্রেস চেঞ্জ করবেন, এটা হচ্ছে তার মানে সেই চেঞ্জিং রুম। এখন দেখা যায় যে হ্যাঁ, যারা হচ্ছে বয়েজ পার্টি থাকে তারা করে কি, আরে এত চেঞ্জের জায়গা নেই, এই এখানেই করে ফেলে অন স্পটেই, এইখানে এইখানে এইখানে, ঠিক আছে, যেখানে মন চায় সেখানে চেঞ্জ করে ফেলে। ঠিক আছে, বাট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড চেঞ্জিং এর জায়গা। বাট কেউ চাইলে চেঞ্জ, সাপোজ আপনি চিন্তা করেন এইখানে সেই চেঞ্জটা না করে আপনি যদি দেখেন 6 7 এইখানে প্রত্যেকবার 7 নাম্বার লাইনে যে চেঞ্জটা করে ধরেন এইখানে আপনি কিছুই করলেন না, এরপর এখানে আসলেন, তাহলে আপনি সলিউশনের দিকে আগাতে পারতেন। এই জিনিসটা আরেকটু ডিটেলসে বলবো, বাট আপনি আপাতত জেনে রাখেন এই জায়গাটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড চেঞ্জিং এর জায়গা, স্ট্যান্ডার্ড চেঞ্জিং এর জায়গা, স্ট্যান্ডার্ড চেঞ্জিং এর জায়গা। ঠিক আছে, তো এই যে এই পজিশনটাকে আমরা বলি হচ্ছে লুপের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। ঠিক আছে, ইনক্রিমেন্ট পজিশন বা ডিক্রিমেন্ট পজিশন। ঠিক আছে, এবার ভালো করে বুঝবেন, কারণ এখন হচ্ছে আমরা একেবারে টেকনিক্যাল পার্সপেক্টিভ থেকে কথাবার্তা বলবো। এতক্ষণ হচ্ছে জাস্ট বোঝার জন্য বলছি, এখন টেকনিক্যাল পার্সপেক্টিভ থেকে কথাবার্তা বলবো। ঠিক আছে, আচ্ছা, তার মানে দেখেন একটা লুপকে আপনার ফাইনাইট বার রান করার জন্য, ফাইনাইট বার ধরেন আপনি চাচ্ছেন এই ভিতরে কাজটা 6 নাম্বার লাইনকে আপনি 3 বার এক্সিকিউট করাবেন। ঠিক আছে, এখন দেখেন আমি কিন্তু টেকনিক্যাল পার্সপেক্টিভ থেকে কথা বলতেছি, তো এখন একটু মনোযোগ দিয়ে শোনেন। ধরেন আমার উদ্দেশ্য হচ্ছে এই 6 নাম্বার লাইনটাকে নির্দিষ্ট কিছু সংখ্যক বার রান করায়, তারপরে আমি এক সময় বের হয়ে যাব। তার মানে এই 6 নাম্বার লাইনকে যদি আমি বেশ কয়েকবার রান করাইতে চাই, তার মানে আমার এই 6 নাম্বার লাইনটাকে একটা লুপের মধ্যে ফেলতে হবে। প্রথম কথা হচ্ছে এইটা। তো এই 6 নাম্বার লাইনটাকে আমি ফর লুপের মধ্যে ঢুকাইছি। ঠিক আছে, এখন আমি যদি এখানে একটা জাস্ট কোশ্চেন করে রাখি i লেস দেন 3 কিনা, বাট প্রত্যেকবার কোশ্চেন করার সময় i সেম ভ্যালু দিয়েই কোশ্চেন করি, i এর ভ্যালু প্রত্যেকবার 0 দিয়েই যদি আমি কোশ্চেনটা করি, তাহলে আমি এই 6 নাম্বার লাইনটা আমার সারা জীবন চলতে থাকবে। এটা বুঝেন? আমি যদি i এর ভ্যালু সেম ভ্যালু দিয়ে কোশ্চেনটা করতে থাকি, তার মানে 6 নাম্বার লাইনটা সারা জীবন চলতে থাকবে, কারণ 0 লেস দেন 3 0 লেস দেন 3 0 লেস দেন 3 0 লেস দেন 3 এই কোশ্চেনই হইতে থাকবে। তার মানে এই কোশ্চেনটা থেকে আমি যদি চাই যে কিছু ভ্যালু কি কয়েকবার চলবে, তার মানে এই যে তো আমার 3 এর চেয়ে কিছু ছোট ভ্যালু আমি সাপোজ 0 দিয়ে শুরু করলাম, তাহলে 3 থেকে ছোট কারা কারা 0
1 2, ঠিক আছে? তো 0 1 2 এই ভ্যালুগুলা দিয়ে হচ্ছে আমি কোশ্চেনটাকে টেস্ট করতে পারি, আর 2 এর চেয়ে যেগুলো বড় 3 এই কোশ্চেনের জন্য আমি এই ভ্যালুর জন্য হচ্ছে আমি কি করতে পারি, আমার কোশ্চেনের অ্যান্সারটাকে নো বলাইতে পারি, তার মানে আমি তখন হচ্ছে বের হয়ে যাব। ঠিক আছে? তো এই কনসেপ্টটা চিন্তা করে আমার ফর লুপ ডিজাইন করা। তার মানে প্রত্যেকবার কোশ্চেন করার আগে আমি এনশিওর করব যে এই ভ্যারিয়েবলটার ভ্যালুটা যাতে চেঞ্জ হয়। ঠিক আছে? এবং এইটা হচ্ছে সেই চেঞ্জিং এর জায়গাটা। কারণ এটা কেন চেঞ্জিং এর জায়গা, কারণ আমরা জানি যে প্রত্যেকবার এইখান থেকে ঘুরে প্রোগ্রামটা এইখানেই আসে। তো এইখানে যদি আমি চেঞ্জটা করে তারপরে কোশ্চেন করতে পাঠাইতে পারি, তাহলেই আমি আমার এক্সপেক্টেড কাজটাকে আমি করতে পারতেছি। তার মানে এটা হচ্ছে লুপের কনসেপ্ট। তো এখন দেখেন আমরা এই জিনিসটাকে একটা ইমপ্লিমেন্ট করি। ফর 1 নাম্বার লাইনে একটা ইন্ট আই নিলাম, ঠিক আছে? 2 নাম্বার লাইনে আই ইকুয়াল টু সাপোজ 0 নিলাম। 3 নাম্বার লাইনে বলে এখানে আসলে অনেকগুলো লাইন একসাথে রান হবে। ঠিক আছে? পরের প্রথম লাইনটাতে অনেকগুলো লাইন একসাথে হয়, তো এটাকে এইভাবে না দিয়ে আমি এখানে জাস্ট ফর লুপটা লিখি, ফর। ঠিক আছে? এই সামনের পার্টে যদি আপনি কিছু না লেখেন কোনো সমস্যা নেই, বাট আমরা লিখবো, কি লিখবো একটু পরে দেখবো। i less than 3, এরপরে এই জায়গাটাতে আমি কি করলাম, i is equal to i plus 1, এটা বলতেছি পরে। ঠিক আছে? printf %d \n মানে নিউ লাইন অফ i। ঠিক আছে? আর এইখানে ধরেন আরেকটা এই গেল, তার মানে এইটা হচ্ছে আমার 3 নাম্বার লাইন, এটা হচ্ছে 3 নাম্বার লাইন, এটা হচ্ছে 4 নাম্বার লাইন, এটা 5 নাম্বার লাইন, এটা 6 নাম্বার লাইন, এটা আমার 7 নাম্বার লাইন। লুপের শেষে বি না, এটা লুপ এন্ড। ঠিক আছে? 8 নাম্বার লাইনে ধরেন 8 নাম্বার লাইনে কিছু নেই, প্রোগ্রাম শেষ। ঠিক আছে? তাহলে এখন দেখেন প্রোগ্রাম ফার্স্টে একটা আই ভ্যারিয়েবল নিল, আই এর ভিতর 0 বানাইলো, এই যে আমি ডান পাশে লিখলাম আই এর ভিতর 0। ঠিক আছে? এরপর সে 3 নাম্বার লাইনে ঢুকলো, 3 নাম্বার লাইনে কিচ্ছু নাই মানে এটা জাস্ট একটা ফাঁকা, কিছু হবে না এই জায়গাটাতে। এখানে আপনি যদি কিছু না লেখেন কোনো সমস্যা নাই, বাট সেমিকোলন দুইটা আপনাকে দিতেই হবে, এটা মাস্ট। বাট আপনি এই জায়গাটা ফাঁকা রাখতে পারেন, ইট ডিপেন্ডস অন ইউ। বাট এই জায়গাটাতে দুইটা কিন্তু সেমিকোলন হবেই, দুইটা সেমিকোলন কিন্তু ফর লুপের ফরম্যাট, আদারওয়াইজ ফর লুপের সিনট্যাক্স এরর খাবেন। সিনট্যাক্স এরর মানে কি, গ্রামাটিক্যাল এরর, লেখায় ভুল করছেন, মানে কম্পাইলার আপনাকে বলবে যে এখানে একটা রেড কালার মার্ক দিয়ে এরর দিবে। ঠিক আছে? আচ্ছা গেল 3 থেকে আমি 4 এ আসলাম, আই কি 3 এর চেয়ে ছোট? ইয়েস, আই 3 এর চেয়ে ছোট, কারণ আই এর কারেন্টলি ভ্যালু হচ্ছে, তার মানে দেখেন এইখানে আমি একটা খুব সুন্দর একটা টার্ম ইউজ করলাম, সেই টার্মটা কারেন্টলি মানে এই মুহূর্তের ভ্যালু হচ্ছে 0, কারণ এইখানে আমাদের আই এর ভ্যালুটাকে আমরা চেঞ্জ করবো প্রত্যেকবার, এই জন্য কারেন্ট ভ্যালু এই টার্মটা আমি ইউজ করলাম, কারেন্ট ভ্যালু। ঠিক আছে? তো এর কারেন্ট ভ্যালু হচ্ছে মানে বর্তমান এই প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 0। তো 0 কি লেস দেন 3? 0 কি লেস দেন 3? হ্যাঁ, 0 লেস দেন 3। সো যদি কোশ্চেন অ্যান্সার ইয়েস হয়, সে কিচ্ছু দেখবে না, সঙ্গে সঙ্গে এখান দিয়ে নিচে নেমে আসবে ইয়েস হইলে। ঠিক আছে? নিচে নেমে এসে সে কি করবে, এই আই এর ভ্যালুই প্রিন্ট করবে। তো আই এর কারেন্ট ভ্যালু হচ্ছে 0, তো 0 প্রিন্ট হবে। ঠিক আছে? এরপর 6 নাম্বার লাইনের পরে সে কি করবে, এইখানে আসলো, দেখেন আমি এখানে কি করছি, আই এর কারেন্ট ভ্যালুর সাথে 1 যোগ করে সেটাকে আই এর মধ্যেই অ্যাসাইন করছি। আই এর মধ্যে কেন অ্যাসাইন করলাম, কারণ আমার কোশ্চেনটা প্রত্যেকবার আই কেই করে। ঠিক আছে? তো আমি যদি এখানে আই এর ভ্যালু না দিয়ে এখানে ধরেন কে এর ভ্যালু যদি আমি চেঞ্জ করতাম, কোনো লাভ হইতো না। ধরেন আমার কাছে আরেকটা ভ্যারিয়েবল আছে কে, আমি যদি এখানে কে এর ভ্যালু চেঞ্জ করতাম, ধরেন আই প্লাস 1 দিয়ে কে এর ভ্যালু আমি বানাইলাম আই প্লাস 1, কে ইকুয়াল টু আই প্লাস 1। কোশ্চেনটা প্রত্যেকবার এখানে আই কেই করা হয়, তো আমার ভ্যালু চেঞ্জ করতে হবে আই এর ভ্যালু। ঠিক আছে? বুঝা যাচ্ছে? সো আই ইজ ইকুয়াল টু, তার মানে আই এর আগে যে ভ্যালু ছিল 0, সেটার সাথে 1 যোগ করে সেটাকে আই এর নতুন ভ্যালু বানাই দিলাম। তাহলে দেখেন আই এর কারেন্ট ভ্যালু 0 কেটে, এই দেখেন 0 কেটে 1 হয়ে গেল। তার মানে যখন এই লাইনটা এক্সিকিউট করলাম, তার মানে আই এর কারেন্ট ভ্যালু 1। ঠিক আছে? ওকে, আচ্ছা। তো সেই 1 নিয়ে সে কি করলো, এখানে আসলো, জিজ্ঞেস করতেছে 1 কি 3 এর চেয়ে ছোট? হ্যাঁ, 1 3 এর চেয়ে ছোট। ইয়েস, কোশ্চেন অ্যান্সার ইয়েস। নিচে নামবে, নিচে নেমে সে কি করবে, আই এর কারেন্ট ভ্যালু 1 প্রিন্ট দেবে 1।
ভেরি গুড। 6 নাম্বার লাইন থেকে আবার 5 নাম্বার লাইনে আসবে, আবার 5 এ এসে কি করবে, i এর কারেন্ট ভ্যালু এই যে 1 প্লাস 1 ইকুয়াল টু 2, সেই 2 কে i এর মধ্যে ঢুকাবে, তাহলে i এর কারেন্ট ভ্যালু হয়ে গেল হচ্ছে 2। এইবার সেই 2 নিয়ে এসে এখানে আসতেছে। 2 কি 3 তে ছোট? 2 কি 3 তে ছোট? বলেন 2 3 তে ছোট? Yes, sir. ইয়েস, 2 3 তে ছোট, মানে ইয়েস সে ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে সে 2 কে প্রিন্ট দেবে, দিল। এরপর সে আবার এখান থেকে এখানে আসলো। এইবার i এর এই মুহূর্তে এটা তো সমান চিহ্ন, আমরা তো জানি ডবল ইকুয়াল না, কিন্তু এটা কিন্তু সমান চিহ্ন, জাস্ট একটা সমান একটা। তো সমান চিহ্ন পাইলে আগে ডানে যায়, তার মানে এই মুহূর্তে i এর ভ্যালু 2, সো 2 প্লাস 1 ইকুয়াল টু 3, সেটাকে সে আবার i এর ভিতরেই রাখলো, তার মানে i এর ভ্যালুই চেঞ্জ হলো 3, i এর তার মানে কারেন্ট ভ্যালু 3। ঠিক আছে, তো 3 থেকে এখানে এসে জিজ্ঞেস করে 3 কি 3 এর চেয়ে ছোট? নো। এইবার অ্যান্সার হচ্ছে নো। নো বলার সঙ্গে সঙ্গে সে কি করলো, এইখানে 7 নাম্বার লাইনে চলে গেল। 7 নাম্বার লাইনে গিয়ে সে প্রিন্ট দিল হচ্ছে কি, লুপ এন্ড, তাই না? লুপ এন্ড। বোঝা গেল? লুপের ফ্লোটা বোঝা গেল? বলেন বুঝেন না এরকম কেউ আছেন? বলেন এই পুরা সিনারিওটা বুঝেন নাই এরকম কেউ আছেন? লাস্টের কথাটা আর একবার বলবেন স্যার, ঠিক মতো শোনা যায়নি স্যার, আচ্ছা কেটে আচ্ছা আসছিল। আচ্ছা আচ্ছা ওকে। সো দেখেন লাস্টে যখন i এর ভ্যালু 3 হইলো না একবার, এই যে দেখেন i যখন 2 ছিল, তার পরের বার 2 প্লাস 1 ইকুয়াল টু 3 হলো, 3 টা i এর মধ্যেই ঢুকলো। তো সেই 3 নিয়ে সেখানে কোশ্চেন করতে গেল যে 3 কি 3 এর চেয়ে ছোট? নো। এই যে নো, নো মানে কি, তাকে একেবারে জাস্ট ফর লুপের এই ব্র্যাকেটিংটা যেখানে এন্ড হয়েছে তার ইমিডিয়েট পরে যে লাইনটা আছে সেখানে পাঠিয়ে দেয়, 7 নাম্বার লাইন। তো এখানে এসে প্রিন্ট হবে হচ্ছে লুপ এন্ড। তো আমি এই কথাটাই বলছি, এই কথাটা কি সবাই বুঝতে পারলেন কিনা? এতটুকু সবাই, মানে লুপের ফ্লোটা, জেনারেল ফ্লোটা কি বোঝা গেল? মানে ফ্লো, ইয়েস স্যার। ফ্লো বলতে বোঝাতে যাচ্ছি যে লুপটা কোথা থেকে কোথায় লাফ দেয়। ঠিক আছে, লুপে কিন্তু Yes, sir. লাফালাফি হয়, জাম্পিং হয়, এইখান থেকে একবার এখানে যায়, ওখান থেকে ওইখানে যায়। ঠিক আছে, তো জাম্পিং এর সিস্টেমেটিক জাম্প হয়, এমন না যে উল্টাপাল্টা জাম্প করে, একবার এখান থেকে ওইখানে, তারপরে আবার অন্য জায়গা থেকে অন্য জায়গায়। নো, সিস্টেমেটিক জাম্পই হয়। কিন্তু সেই জাম্পের ফ্লোটা যদি আপনি বোঝেন, লুপ বুঝে গেছেন, তাই না? গেল। এখন এইবার আপনি আমাকে একটা সুন্দর কোশ্চেনের অ্যান্সার দিবেন ভেবে। বলেন তো, খুব ভেবে চিন্তে অ্যান্সার দিবেন, ঠিক আছে? বলেন তো, একটা লুপের মধ্যে এই যে জাংশন পয়েন্টের কোশ্চেন, এখানে একটা তো কোশ্চেনের অ্যান্সার ইয়েস হতে পারে, নো হতে পারে। বলেন তো এই কোশ্চেনের অ্যান্সার নো, কতবার নো আমি অ্যান্সার পেতে পারি? ম্যাক্সিমাম কতবার নো অ্যান্সার পেতে পারি আমি কোশ্চেনটা থেকে? ম্যাক্সিমাম বার হ্যাঁ একবার একবার, রাইট। নো, নো অ্যান্সার হিসেবে নো পেতে পারি একবার, ইয়েস পেতে পারি কতবার? অসংখ্য যতবার লুপ অনেকবার। করা হবে। ইয়েস পেতে পারি বেশ কয়েকবার, তাই না? তার মানে ইয়েস কিন্তু বেশ কয়েকবার পেলেও নো পাবো একবারই। নো কিন্তু আমি বেশ কয়েকবার পাবো না, কারণ যেবার নো পাবো সেইবার আর সেই ভিতরে ঢুকবে না, সে বাইরে চলে যাবে। আর বাইরে যেহেতু চলে যাচ্ছে, তার মানে সেই মিরর পয়েন্টের সংস্পর্শে আর আসবে না। মিরর পয়েন্টের সংস্পর্শে আসলেই উঠাই দেয় তার উপরে। ঠিক আছে, তার মানে যেবার নো পাবে সে সেই লুপ থেকে এন্ড হয়ে যাবে, বা লুপ ব্রেক করবে। বুঝতে পারছেন? তার মানে নো এর অ্যান্সার, সে অ্যান্সারের কোশ্চেন অ্যান্সার নো পাবে একবারই, ইয়েস পাবে বেশ কয়েকবার। এইবার আপনাকে এবার একটা সুন্দর পয়েন্ট বলি, যতবার কোশ্চেনের অ্যান্সার ইয়েস, ততবার লুপটা আসলে ভিতরের কাজগুলো হবে। এটা বুঝেন? দেখেন আমি আস্তে আস্তে একটা পয়েন্টে রিলেট করার চেষ্টা করতেছি। আপনি যতবার এইখানে কোশ্চেনের অ্যান্সার ইয়েস বলাইতে পারবেন, আপনি যতবার বলাইতে পারবেন ততবার সে ভিতরের কাজগুলাকে করবে। লুপের ভিতরে যে কাজগুলো লিখছেন, ভিতর মানে কি, এই যে ব্র্যাকেটের ভিতর আর কি, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা যা লিখছেন সেগুলো হচ্ছে লুপের অ্যাকশনস বা কাজ বা টাস্ক, লুপের টাস্ক, যে লুপ এই কাজগুলাকেই মাল্টিপল বার রান করায়। ঠিক আছে, তো আপনি এইবার আমি নেক্সট যে পয়েন্টটা ক্লেম করতে চাচ্ছি সেই পয়েন্টটা হচ্ছে এরকম যে আপনি এই কোশ্চেনের অ্যান্সার যতবার ইয়েস বলাইতে পারবেন ততবারই ভিতরের কাজগুলো হবে। এই কথাটা মানেন কি মানেন না বলেন? সহজ একটা কথা, যে যতবার ইয়েস হবে ততবার তো নিচে নামবেই, তাহলে ততবারই ভিতরে কাজ হবে। বোঝা গেল? তার মানে Yes,
লুপের সবচেয়ে মজাদার পয়েন্টটা হচ্ছে এইখানে আপনাকে কোশ্চেন অ্যান্সার ইয়েস বলানো। দেখেন লুপের সবচেয়ে তিনটা ইম্পর্টেন্ট পার্ট, এই দেখেন প্রথমে ইনিশিয়াল, এই দেখেন এই ভ্যালুটা কিন্তু i ইজ ইকুয়াল টু 0, এইটা হচ্ছে এইখান থেকে আপনি শুরু করছেন, এই জিনিসটাকে বলা হয় লুপের ইনিশিয়াল পয়েন্ট। ঠিক আছে, তার মানে লুপ চলে আসলে কি একটা ভ্যারিয়েবলের ভ্যালু আপনি ধরবেন, সেটাকেই চেঞ্জ করতে থাকবেন এবং তার উপরে কোশ্চেন করতে থাকবেন, এইটাই হচ্ছে লুপের মেকানিজম। ঠিক আছে, লুপের মেকানিজম খুব সিম্পল। আপনি একটা পয়েন্ট থেকে শুরু করবেন, যাত্রা শুরু করবেন, এরপর মানে একটা পয়েন্ট থেকে একটা ভ্যারিয়েবল নিয়ে যাত্রা শুরু করবেন, ওই ভ্যারিয়েবলটাকে আপনি কোশ্চেন করতে থাকবেন যে আমার এই ভ্যারিয়েবলটার ভ্যালু মানে আমি কোশ্চেন অ্যান্সার ইয়েস পাচ্ছি না নো পাচ্ছি, আর প্রত্যেকবার কোশ্চেন করার আগে ভ্যারিয়েবলটাকে একবার চেঞ্জ করে নেবেন। বুঝতে পারছেন? এটাই হচ্ছে লুপের মেকানিজম। এই মেকানিজমের উপর লুপ চলে, তার মানে লুপ চলে জাস্ট খালি একটা ভ্যারিয়েবল চেঞ্জিং এর খেলার উপরে, চেঞ্জিং এন্ড কোশ্চেনিং, চেঞ্জিং এন্ড কোশ্চেনিং, এই যে চেঞ্জিং কোশ্চেনিং, আর যার একটা ইনিশিয়াল পয়েন্ট থাকে, ইনিশিয়াল পয়েন্ট থেকে যাত্রা শুরু করে। ঠিক আছে, সো আপনার কাজ হচ্ছে, দেখেন আপনাকে যখন আপনি প্রোগ্রামিং এর সলিউশন আপনি যখন বের করতে চাবেন, যখন আপনাকে প্রোগ্রামিং করতে হবে, ঠিক আছে, যখন হচ্ছে আপনাকে প্রোগ্রামিং করতে হবে, তখন আসলে আপনার সিচুয়েশন গুলো এইভাবে থাকবে যে আপনাকে 3 বার একটা কাজ করতে হবে, মানে আপনাকে একটা কাজ করতে হবে 3 বার, তার মানে বোঝা যাচ্ছে যে 3 বার যদি করি, মানে 3 বার আপনি ধরেন আপনাকে বললো যে 3টা স্টার প্রিন্ট করতে হবে, ধরেন 3টা স্টার, তো ধরেন আপনি এটাকে চাইলে 3টা প্রিন্টএফ দিতে পারবেন, কোনো সমস্যা নেই, 3টা প্রিন্টএফ দিয়ে কাজ করতে পারবেন। বাট আপনাকে যদি বলা হয় এইভাবে যে আপনার একটা ভ্যারিয়েবল আছে, আপনি একটা ইউজারের কাছ থেকে ভ্যারিয়েবল ইনপুট নেবেন, সেটা ধরেন হচ্ছে সাপোজ ফর এক্সাম্পল 5, তো কিন্তু ইনপুটের মান তো আপনি জানেন না, সেটাকে আপনি রিসিভ করবেন একটা ভ্যারিয়েবলের মাধ্যমে এন এর মাধ্যমে। এইবার আপনাকে বললো এন সংখ্যক বার স্টার প্রিন্ট করে দেখাও তো দেখি পারলে। ঠিক আছে, এইবার কিন্তু আপনি এন এর মান তো জানেন না, তাহলে আপনি কয়টা প্রিন্টএফ দিবেন, প্রিন্টএফ এর ভিতর কয়টা স্টার দিবেন, এন এর মান তো জানেন না, কারণ এন তো ইউজার ইনপুট দেবে। ইউজার যদি দেয় 10, তাহলে আপনি 10টা স্টার প্রিন্ট করাইতে হবে, ইউজার যদি দেয় 12, 12টা স্টার প্রিন্ট করাইতে হবে, ইউজার যদি দেয় 50, 50টা স্টার প্রিন্ট করাইতে হবে। বুঝা গেল? তার মানে কিন্তু আপনার সলিউশন কাজ করতেছে না, মানে আপনি শুধু প্রিন্টে, তার মানে তখন আপনাকে লুপের কনসেপ্ট জানতেই হবে। তখন আপনি করবেন কি, তখন আপনি ইউজার তার মানে আপনাকে একটু বিপদে ফেলানোর চেষ্টা করলো যে আমি যত ইনপুট দিব তুমি ততগুলো স্টার প্রিন্ট দিবা। ঠিক আছে, তখন আপনি বলবেন যে ভাই আমি এত সহজে বিপদে পড়ার লোক না, আমি একটাই স্টার প্রিন্ট দিব, প্রিন্টএফ একটাই স্টার প্রিন্ট দিব, কিন্তু এইটাকে আমি তো লুপের কনসেপ্ট জানি, এই প্রিন্টএফ স্টার এইটাকে আমি সাপোজ ইউজারের ভ্যালু ধরেন 50, এইটাকে আমি 50 বার রান করাবো, একটা স্টেটমেন্টকেই 50 বার রান করাবো। ঠিক আছে, তার মানে তখন আপনার কিসের কনসেপ্ট জানা লাগবে, লুপের কনসেপ্ট জানা লাগবে। কারণ লুপ কি করে, লুপ আপনাকে সেই ফ্যাসিলিটিটা দেয় যে একটা স্টেটমেন্টকে আপনি অনেকবার চাইলে রান করাইতে পারেন, কিন্তু আপনাকে এখানে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে কোশ্চেন করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে এখানে ভ্যালু চেঞ্জ করে নিতে হবে। বুঝতে পারছেন? এবং ইনিশিয়াল পয়েন্টটাকে আপনার ঠিকভাবে স্টেটমেন্ট দিতে হবে। বুঝতে পারছেন? তার মানে আপনার সিচুয়েশন গুলো, আপনার প্রোগ্রামিং এর প্রবলেম গুলো এইভাবে থাকবে যে আপনাকে একটা জিনিস এন সংখ্যক বার করতে বলবে, এত সংখ্যক বার করতে বলা হবে যে এই জিনিসটাকে এত সংখ্যক বার করো। ঠিক আছে, সো আপনার অ্যাপ্রোচটা হবে যে সেই জিনিসটা এন সংখ্যক বার করার জন্য আমাকে, এই যে দেখেন আমাকে কি করতে হবে, এই পয়েন্টটাকে ঠিকমতো জানতে হবে, কোশ্চেনটাকে ঠিকমতো করতে হবে এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বা চেঞ্জিং পার্টটাকে ঠিকমতো হ্যান্ডেল করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? সবার Yes, ক্লিয়ার? sir. ওকে, সো চলেন এইবার আমরা কি করব, ভ্যালু অবজারভেশন করব। ভ্যালু অবজারভেশন মানে জাস্ট এর একটা অবজারভেশন। ঠিক আছে, এই সামনে পার্ট ফাঁকা রাখছি।
ওকে, সো চলেন এই প্রোগ্রামটা আমরা সিমুলেট করার চেষ্টা করি। ঠিক আছে, এই প্রোগ্রামটা আমরা সিমুলেট করার চেষ্টা করি এবং এইখান থেকে আমরা কি করব, সুন্দর একটু জিনিস বোঝার চেষ্টা করবো। সো দেখেন, আমি এখানে কোশ্চেন, আমি তো লুপের মানে অনেক কাজ করা হয়ে গেছে, সো আমি দেখে একটা কোশ্চেন বসাইতে পারি, বাট আপনারা তো সহজে প্রথমে বসাইতে পারবেন না। ঠিক আছে, সো লুপ যখন আপনি কাজ করবেন, প্রথমে সময় নিয়ে চিন্তা করবেন যে এইখানে আমার কি, আমি এক্সপেক্টেড কাজ কি, সেটা আমাকে সময় নিয়ে চিন্তা করতে হবে। ঠিক আছে, চিন্তা করার ওয়েটা আমরা পরে বলবো। সো দেখেন, i = 0 দিয়ে আমি শুরু করলাম। ঠিক আছে, i এর ভ্যালু 0। ঠিক আছে, আমরা এই মানে এইখানে আমরা এখন এই লুপের ভিতরে i এর ভ্যালু কি কি হবে, লুপের ভিতর থেকে, মানে এই প্রিন্টএফ থেকে i এর ভ্যালু আমরা কি কি দেখতে পারবো, এইটার জন্য আমি আলাদা একটা বক্স করলাম। লুপের ভিতর থেকে আমি i এর ভ্যালু কি কি দেখতে পারবো, সেটার জন্য আমি নোট ডাউন করলাম। আর এইখানে হচ্ছে i এর কারেন্ট ভ্যালু। ঠিক আছে, তো i এর কারেন্ট ভ্যালু হচ্ছে 0। সো দেখেন, কোশ্চেনটা এইভাবে করা হয়েছে। দেখেন, এই লাইনটাকে আমি, এই যে লুপের 3টা লাইন, এই যে এই i দিয়ে তো লুপটাকে কাজ করানো হচ্ছে, এই দেখেন এই লাইনটাকে আমি মিলায়ে পড়ি, আপনি দেখেন মিলায়ে পড়ি, বুঝেন কিনা, সুন্দর করে বোঝেন কিনা। i 0 থেকে শুরু করব। ঠিক আছে, 0 থেকে শুরু করব, যতক্ষণ পর্যন্ত সে 10 এর ছোট থাকবে ততবার লুপে ঢুকবো এবং প্রত্যেকবার লুপ শেষে i কে 2 করে বাড়াবো। দেখেন বোঝেন কিনা, বুঝেন কিনা, শুনেন, i কে 0 থেকে শুরু করব। ঠিক আছে, এবং i 10 এর, যতক্ষণ 10 এর ছোট থাকবে ততক্ষণ লুপের ভিতর ঢুকবো এবং প্রত্যেকবার লুপ শেষে i কে 2 করে বাড়াবো। কথাটা বুঝেন কিনা বলেন। স্যার বুঝেছি। দেখেন, এইবার আমি এত সিমুলেশন করব না, চোখ বন্ধ করে এই যে বাংলা কথাটা বললাম, বাংলা কথা থেকে আমি i এর লুপের ভিতরে মানগুলাকে আমি এক্সিকিউট করব। দেখেন, i এর ভ্যালু 0, দেখেন 0, 2, 4, 6, 8, 10 10 এর ছোট না। সো আমরা বলছিলাম কি i 0 থেকে শুরু করবো, এই যে 0 থেকে শুরু করলাম, যতক্ষণ সে 10 এর ছোট থাকবে ততক্ষণ, ঠিক আছে, ততক্ষণ আমি লুপের ভিতর লুপ চালাবো, আর প্রত্যেকবার লুপের শেষে আমি i কে 2 করে বাড়াই দিব। ঠিক আছে, এই যে 2 করে বাড়াচ্ছি, 0, 2, 4, 6, 8, 2 করে বাড়াচ্ছি এবং 10 এর ছোট যতক্ষণ। ঠিক আছে, এই যে দেখেন 0, 2, 4, 6, 8, 8 এর পরে আর 10 এর ছোট না, তার মানে এই ভ্যালু গুলোর জন্য লুপ চলবে। এখন আমরা যে কথাটা বললাম, ঠিক আছে, মানে আমরা তার মানে এখান থেকে একটা, এই যে দেখেন ভ্যালু অবজার্ভ করলাম, ভ্যালু অবজারভেশন, আমরা একটা হেডিং দিছিলাম যে ভ্যালু অবজারভেশন। দেখেন, ভ্যালু অবজারভেশন করলাম, এইবার আমরা প্রুফ করি যে এটা কারেক্ট। এই যে i নিল একটা, এই যে i এর ভ্যালু 0, দেখেন এই যে i এর ভ্যালু 0। ঠিক আছে, এই যে i এর ভ্যালু 0। সো ফার্স্টে এইখানে আসলো। ঠিক আছে, এইখানে আসার পরে এখানে জিজ্ঞেস করতেছে 0 কি 10 এর চেয়ে ছোট? ইয়েস, 0 10 এর চেয়ে ছোট। সো 0 নিয়ে সে কি করলো, লুপের ভিতরে ঢুকলো। ঠিক আছে, লুপের ভিতরে ঢুকে এই যে i এর ভ্যালু 0 প্রিন্ট দিল। এই দেখেন, আমাদের প্রথম ভ্যালু 0 মিলছে। এই যে i = 0, এটা হচ্ছে আমরা অবজার্ভ করে অ্যান্সার দিছিলাম, আর এটা হচ্ছে আমরা সিমুলেট করে অ্যান্সার দিচ্ছি। ঠিক আছে, i এর ভ্যালু 0, ফাইন। সো এইখান থেকে এবার এইখানে আসবে। সো 0 + 2 = 2, সেই 2টাকে আমি i এর মধ্যে ঢুকাইলাম, তার মানে i এর কারেন্ট ভ্যালু হয়ে গেল হচ্ছে 2। ঠিক আছে, সো i এর কারেন্ট ভ্যালু 2 নিয়ে এখানে আসলো। 2 কি 10 এর চেয়ে ছোট? হ্যাঁ, অবশ্যই ছোট। নিচে ঢুকলো। ঠিক আছে, তার মানে এখানে সে কি করলো, 2 কে প্রিন্ট দিল। ভেরি গুড। ঠিক আছে, এইবার এখানে আসলো। ঠিক আছে, এইখান থেকে এখানে আসলো, i এর ভ্যালু হচ্ছে কারেন্টলি 2, তাহলে 2 + 2 = 4। সো সেই 4 i এর মধ্যে ঢুকে গেল। ঠিক আছে, তো 4 কে এখানে জিজ্ঞেস করছে 4 কি 10 এর চেয়ে ছোট? ইয়েস, 4 10 এর চেয়ে ছোট। ভিতরে ঢুকলো, i কে প্রিন্ট দিল 4। আবার এখানে আসলো। ঠিক আছে, i এর ভ্যালু হচ্ছে 4, 4 + 2 = 6, 6 i এর মধ্যে ঢুকলো। এই যে 6 i এর মধ্যে ঢুকলো, 6 কি 10 এর চেয়ে ছোট? ইয়েস, 6 10 এর চেয়ে ছোট। আবার ভিতরে ঢুকলো। ঠিক আছে, সো এখান থেকে i কে প্রিন্ট দিল 6, এখানে আসলো। ঠিক আছে, এখানে আসার পরে আবার এখানে আসলো। ঠিক আছে, তো 6 + 2 = 8। ঠিক আছে, সো এখানে সে কি করলো, এটাকে 8 কে i এর মধ্যে ঢুকাইলো। এবার 8 দিয়ে কোশ্চেন করছে 8 কি 10 এর চেয়ে ছোট? ইয়েস, 8 10 এর চেয়ে ছোট। ভেরি গুড, আবার ঢুকবে।
ঠিক আছে, তার মানে এখানে 8 কে সে প্রিন্ট দিবে, এরপর সেইখান থেকে 8 + 2 = 10। ঠিক আছে, তো এর ভিতরে সে 10 কে ঢুকাইলো। 10 কি 10 এর চেয়ে ছোট? নো, 10 10 এর চেয়ে ছোট না। 10 10 এর চেয়ে যদি ছোট না হয় সে কি করবে? এইখান থেকে বের হয়ে এইখানে আসবে। তার মানে বলেন তো i এর ভ্যালু কিন্তু 10 হইছে, কিন্তু 10 এর জন্য সে কি করছে বলেন তো? লুপটাকে ব্রেক করছে, তাই না? এটা বুঝতে পারছেন? i এর ভ্যালু কিন্তু লাস্টে 10 হইছে এবং 10 এর জন্য সে লুপ ব্রেক করছে। ক্লিয়ার? আর ভিতরে যদি আপনি i কে দেখেন, ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন 0 2 4 6 8 পর্যন্ত। তার মানে কি i এর ভ্যালু আরো এক ধাপ বেশি যায়, সামনে আরো এক ধাপ বেশি যায়, কিন্তু লুপের ভিতরে আমরা সেটা দেখতে পাই না। এইবার বলেন এইখানে এসে যদি সেই i এর ভ্যালুকে আমি প্রিন্ট দেই তাহলে আমি দেখতে পারবো কত বলেন তো? এখন i এর ভ্যালু কত? এই যে 10। 10। এইবার আমি লুপের বাইরে দেখতে পারবো 10। তার মানে এইখানে যে কয়টা, তার মানে দেখেন i এর যে কয়টা ভ্যালুর জন্য, দেখেন i এর যে কয়টা ভ্যালুর জন্য সে লুপটাকে এক্সিকিউট করলো সে কটাকে হচ্ছে আমরা বলতেছি লুপ রানিং ভ্যালু। আর i এর যে ভ্যালুর জন্য সে লুপটা থেকে বের হয়ে আসলো সেটাকে আমরা বলতেছি লুপ ব্রেকিং ভ্যালু। ক্লিয়ার? আর এই আইটাই যেহেতু লুপটাকে কন্ট্রোল করতেছে, ঠিক আছে, এই আইটাকে আমরা বলি হচ্ছে লুপ ভ্যারিয়েবল। ঠিক আছে, তো আই যেহেতু লুপটাকে কন্ট্রোল করতেছে, সো আই ইজ দ্য লুপ ভ্যারিয়েবল। ক্লিয়ার? সবাই টার্মিনোলজি গুলো ক্লিয়ার হয়েছেন? ওকে, সো আমরা ভ্যালু অবজার্ভ করে ফেললাম। ঠিক আছে, তার মানে এইবার দেখেন, এইবার আপনাকে যদি অনেক কঠিন কঠিন কিছু সূত্র দিয়ে দিই, ঠিক আছে, দেখেন ইন্ট আই, ঠিক আছে, সো ফর, এটা এখানে ফাঁকা রাখলাম, এটা ফাঁকা রাখলে লাস্টে গিয়ে আমি বলবো এই ধরেন i = 1 লেস, এবার ইকুয়াল দিলাম একটা, এতক্ষণ তো ইকুয়াল দেখেন না, এবার একটা ইকুয়াল দিলাম। ঠিক আছে, i লেস অর ইকুয়াল হচ্ছে ধরেন 32। ঠিক আছে, i = i × 2। ঠিক আছে, ঠিক আছে, সো এইবার প্রিন্টএফ %d i। ঠিক আছে, আর নিচে আরেকটা প্রিন্টএফ %d i। এবার একটু সবাই পার্টিসিপেট করলে আমি অনেক খুশি হব। বলেন এই প্রোগ্রামের আউটপুট হিসেবে আপনি কি কি দেখতে পারবেন? কোন কোন ভ্যালু দেখতে পারবেন? বলেন বলেন একটু। 1 1 2 2 4 4 8 8, তারপর হচ্ছে 16 ষোলো 32 32, এরপরে আর না, আর নাই স্যার। আউটপুট তারপরে হিসেবে কি আরেকটা দেখতে output লুপের এ বাইরে যে বা 32 বাইরে হচ্ছে 32 × 32। 64। তার মানে এই কটা ভ্যালু ছিল হচ্ছে লুপের ভ্যালু, এই কটা আউটপুট আপনি লুপ থেকে দেখতে পারছেন। আর এইটা হচ্ছে কি লুপ যখন ব্রেক করছে সেই ব্রেকিং পয়েন্ট থেকে দেখতে পারছেন, এই যে বাইরে। বুঝতে পারছেন? এটা কিন্তু বাইরে থেকে দেখতে পারেন, তার মানে বোঝা গেল, তার মানে এই 1 থেকে সে 32 পর্যন্ত চলতেছে। দেখেন বোঝা যাচ্ছে 1 থেকে সে 32 পর্যন্ত চলতেছে, এবং হচ্ছে সে i = i × 2। ঠিক আছে, তার মানে 2 গুণ করে 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 বাড়তেছে। এখন দেখেন এই জায়গাটাতে দেখেন, এই দেখেন আপনি i এর শুরুর পয়েন্টটা ধরছেন কত? 1 না? এটাকে ইনিশিয়াল ভ্যালু হিসেবে 1 ধরছেন না? সো অনেক সময় যে হ্যাঁ আমি লুপের যেহেতু 3টা মেজর পয়েন্ট আছে, ইনিশিয়ালাইজেশন, কোশ্চেনিং এন্ড চেঞ্জিং, সো এই ইনিশিয়াল পয়েন্টটাকে আপনি চাইলে বাইরেও করতে পারেন, অথবা কি করতে পারেন, এই যে দেখেন এই শুরুতেই একবারে করে নেওয়া হয়। ঠিক আছে, শুরুতে একবারে করে নেওয়া হলে কি সুবিধা? তখন 3টা পয়েন্ট একসাথে আমার কাছে ভিজুয়ালাইজড হয়। ঠিক আছে, কারণ লুপ কিন্তু এখানে একবারই আসে, মনে আছে না? সে কিন্তু এই পয়েন্টটাতে i এর ভ্যালু সে একবার 1 বানাবে, এরপর কিন্তু এই পার্টের আর কোনো কাজ নাই। এইখানে কি এরপরে সে খালি এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, এইটুক জায়গার মধ্যে, এই যে এই সেকেন্ড থার্ড এতটুকের মধ্যে ঘোরাঘুরি করে, এইটুককে আর সে পরের বার আর কনসিডারই করে না। বাট প্রথমবার ঢোকে এইখানে, তো ঢোকার সময় যদি আপনি y এর ভ্যালু 1 মানে ইনিশিয়াল পয়েন্টটা দিয়ে দেন তাহলে ঠিকই আছে। বুঝতে পারছেন? সো এই জায়গাটা তখন আমরা 3টা পয়েন্টকে একেবারে কম্প্যাক্ট অবস্থাতে দেখতে পারি, 3টা পয়েন্টকে একেবারে কম্প্যাক্ট অবস্থাতে দেখতে পারি।
সো তখন হচ্ছে আমরা কি করতে পারি, তখন হচ্ছে আমরা বলতে পারি যে এই জিনিসটা মানে দেখতে ভালো লাগতেছে 3টা পয়েন্ট একবারে। এখন কেউ যদি এই কাজটা না করে, দেখেন সিমিলার ভাবে সিমিলার কাজটা আমি যদি কেটে দিলাম, সিমিলার কাজটা যদি আমি চাইলে এইভাবে করতে পারতাম না। দেখেন এইভাবে করতে পারতাম না যে ইন্ট আই, ঠিক আছে, আই ইকুয়াল টু 1, ঠিক আছে, ফর এই প্রথম জায়গাটা ফাঁকা রাখলাম, এইখানে তো কোশ্চেন হয়, এইখানে ফাঁকা রাখার স্কোপ নাই, ঠিক আছে, আদারওয়াইজ লুপ ঠিক না। আর এইখানটাও ফাঁকা রাখলাম। তো এখানে আমার করতে হইতো কি, আই ইকুয়াল টু আই ইন্টু 2, ঠিক আছে। তো দেখেন আমার কাছে বুদ্ধি আছে, মানে আমার কাছে তো আমি অনেক রাস্তা জানি। মানুষ কি করে, একটা জিনিস যখন জানে তখন সেটা বিভিন্ন ভাবে এক্সপ্লোর করে দেখতে চাই। আমি এখানে কি করলাম, বললাম আচ্ছা তোমার তো লুপ তো এইখান থেকেই প্রত্যেকবার এইখানে যায়। আমি কি করলাম, ওই যে আই কে 2 মানে চেঞ্জ করার পার্টটা সেটা আমি নিচে থেকে করে দিলাম। আমি তো জানি যে এইখান থেকে সে এইখানে যাইতোই। তো আমি কাজটাকে এইখানে না করে জাস্ট এইখানে যাওয়ার আগেই করে রাখতে চাই। বলেন জিনিস সেম না? জিনিস কি সেম না বলেন? জি স্যার। জিনিস সেম না? তখন আপনার এই পার্টটা কি হলো, এই পার্টটা আসলে আপনার ফাঁকা থেকে গেল। মানে আপনি এখানে এসে কোনো কাজ করবেন না। তো প্রোগ্রাম কি করবে, আই ইকুয়াল টু আই ইন্টু 2, এইখান থেকে সে এইখানে আসবে, এই যে এইখানে সে আসবে, আসার পরে কিচ্ছুই করবে না, জাস্ট একটা ফাঁকা লাইন ফাঁকা লাইন এক্সিকিউট হবে। ফাঁকা লাইন মানে কি, কিছুই না, ঠিক আছে। এরপরে সে এইখান থেকে আসবে। তো আপনি এইখানে যে চেঞ্জটা করতেন সেটা জাস্ট নিচের থেকেই করে দিতেন। তো এইখান থেকে চেঞ্জ করে সে এখানে এরপরে আসবে। এটা হচ্ছে ওই যে কি জানি বলে, ওই যে যেটা বললাম যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড চেঞ্জিং রুম, কিন্তু ওই যে ট্যুরে ট্যুরে গিয়ে দেখা যায় যে না, সব এই যে নদী নালা খাল বিল এটার সামনেই চেঞ্জ করে ফেলাইতেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে সেইটা, যে আপনি কি করলেন, যেখানে স্ট্যান্ডার্ড চেঞ্জের জায়গা সেখানে না করে অন্য জায়গাতে চেঞ্জ করে ফেললেন। তো দেখেন এই যে একটা ফরম্যাট, যেখানে কোনো ইনিশিয়াল পয়েন্টটাকেও লুপের ভিতর ধরা হয় নাই, চেঞ্জিং এর পার্টটাকেও লুপের ভিতর ধরা হয় নাই, এই জায়গাটাই এইটাকেই জাস্ট চেঞ্জ করলে। তো আপনার ধরেন অনেক সময় প্রোগ্রামিং এরকম হয় যে আমার ইনিশিয়াল পয়েন্টটা ধরেন অনেক আগে ধরতে হয়। সাপোজ ফর এক্সাম্পল, মানে এখনো তো ভ্যারিয়েশন তেমন দেখেন নাই, ঠিক আছে। জাস্ট খালি আপনার লুপের মধ্যে খালি আপনার এই হোয়াইল লুপটাকে, সরি কি বলে, লুপের মধ্যে খালি কন্ডিশনটাকে আপনি ঠিক মতো দিতেছেন, আর কোনো কিছুকে চেঞ্জিংটাকেও লিখতেছেন লুপের ভিতরে, আর ইনিশিয়ালটাকে লিখতেছেন লুপের বাইরে, ঠিক আছে। তখন আপনার এই যে ফরের ভিতরে আবার 2টা সেমিকোলন দেওয়া, হ্যাঁ, যে দূর যেগুলো লিখতেছি না সেগুলোর জন্য শুধু শুধু কেন মানে জায়গা ওয়েস্ট করতেছি, তখন আসে হচ্ছে হোয়াইল লুপ। দেখেন হোয়াইল লুপ, ঠিক আছে। তো হোয়াইল লুপটা দেখতে এরকম যে এইটার ভিতরে এটা শুরু হয় হচ্ছে হোয়াইল দিয়ে, আর এইটার ভিতরে এই যে ফরের ভিতরে কোনো সেমিকোলন টেমিকোলন নাই, খালি এইখানে খালি আমার কোশ্চেনটাকে করতে হয়, খালি কোশ্চেনটা। তাহলে চেঞ্জিং এর পার্টটাও এর ভিতরে করতে হয়, আর ইনিশিয়াল পয়েন্টটা ধরাটা এর উপরে করতে হয়। বুঝতে পারছেন? তার মানে একটা ফরে আপনি যদি ইনিশিয়াল পার্টটাকে এইখানে লিখতে না চান, চেঞ্জিং পার্টটাকেও এখানে ফাঁকা রাখতে চান, হ্যাঁ, মানে চেঞ্জিং পার্টটাকে তখন ভিতর থেকে করতে হবে, ইনিশিয়াল পার্টটাকে তখন উপরে করতে হবে। তার মানে এই জায়গাগুলো শুধু শুধু আপনার মানে লেখা লাগতেছে না, কিন্তু শুধু শুধু আপনার ফরের তো সিনট্যাক্স হচ্ছেই আপনার সেমিকোলন দিতেই হবে 2টা। আপনার দূর এত সেমিকোলন আমি কেন দিব, ঠিক আছে। সো তখন আপনার যে হ্যাঁ, তখন আপনার সলিউশন হচ্ছে হোয়াইলে যান, আপনার কোনো সেমিকোলন দেওয়া লাগবে না, খালি কোশ্চেনটা লিখলেই হবে ভিতরে। তার মানে বুঝতে পারছেন, হোয়াইল হচ্ছে ফরের সিমিলার ভার্সন, পুরাপুরি সিমিলার ভার্সন, খালি লেখার ধরনটা আলাদা। বুঝতে পারছেন যে এখানে ভিতরে কোনো সেমিকোলন দেওয়া লাগতেছে না। তার মানে এরা কিন্তু ফুল সেম টু সেম। দেখেন আমি কিন্তু লেখা এসেছি ফর এবং হোয়াইল সেম টু সেম সেম কাজ করে, খালি লেখার ধরন আলাদা, ঠিক আছে। তার মানে হোয়াইলের ভিতরে খালি কোশ্চেনটাকে লিখতে হয় ব্র্যাকেটের ভিতরে, আর কিছু না। আর ইনিশিয়াল পয়েন্টটাকে উপরে ধরতে হয়, লিখে রাখেন ইনিশিয়াল পয়েন্ট, আর লুপের ভিতরে চেঞ্জিং পয়েন্ট লুপের ভিতরে লিখতে হয়। বুঝতে পারছেন? শেষ। এটাই হচ্ছে আমার হোয়াইল লুপের কনসেপ্ট। ক্লিয়ার? সবার কি ক্লিয়ার? জি স্যার। ওকে।